আল্লাহ বলছে এরাই হচ্ছে উলুল আলবাব, এরা হচ্ছে প্রকৃত বুদ্ধিমান। ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলাম কিন্তু কিছু মানবো না, ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনলাম কিন্তু কি শুনলাম কিছু বুঝলাম না, শুনেছি কিন্তু আমি মানার জন্য শুনছি না। এটা আজকের এই আলোচনা বা এই আমাদের সমাজে যারা শ্রোতা মণ্ডলীরা আছেন যদি এমন মানসিকতা নিয়ে আসেন তাহলে কোরআন মসজিদের এই সূরাতুল জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 18 আপনি বিরুদ্ধ আচরণ করছেন। জি, এই আয়াত থেকে আরেকটা শিক্ষা পাওয়া যায়, কথা শুনতে হবে। কি করতে হবে? কথা বলেন। কথা যখন কেউ বলবে কথা শুনতে হবে। কিন্তু আপনি দূর থেকে বসে আছেন, ওরা আহলে হাদিস, ওরা ওয়াহাবি, ওরা লামাঝহাবি, ওরা গায়ের মুকাল্লিদ বা ইটিসি, ওদের কোনো কথা শোনা যাবে না, দূরে বসে আছেন। এই ধরনের মানুষ, এটা মুমিনের কখনো বৈশিষ্ট্য নয়। এই শ্রেণীর মানুষ মূলত যারা কাফের, মুশরিক, মুরতাদ, তারা এমন মনে করত আগে আল্লাহ নবী যখন 1400 বছর আগে কোরআনুল কারীম আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অঝড় ঝড়ে বৃষ্টির মতো নবীর ওপরে ওহী অবতীর্ণ করছেন, সেই সময় আবু জাহেল, আবুল আহাব, উদবা, শাইবা, তাদের অডিয়েন্স, তাদের ভক্তবিন্দুদেরকে বলতো খবরদার মুহাম্মদের কাছে কেউ যাবে না। ও যখন কোরআন পাঠ করবে তখন চিৎকার মারবে, তার কথা শ্রবণ করার দরকার নেই, কারণ দেখেছি মুহাম্মদের কাছে যে যায় সে তার ধর্মকে গ্রহণ করে নাই। অতএব আমরা অমোঘ জিলাপি, আমরা তাদের আলোচনা শুনতে যাব না। ভাই সমাজে আসে না নাই? কথা বলেন, আসে না ভাইজান? অনেক মানুষ না, শোনা যাবে না, তাদের কথা মানা তো দূরের কথা, শুনতেও যাওয়া যাবে না। শুনতে গেলে তুমি কাফের হয়ে যাবে। শুনেন, মনে রাখবেন কথা কে বলছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং কার কথা বলছে এটাই গুরুত্বপূর্ণ। কখনো কখনো রাস্তার একজন ফকির আপনার জীবনে এমন একটা কথা বলে দিতে পারে যে আপনার জীবনের মোড় চেঞ্জ করে দিতে পারে। পারে কি পারে না? কথা বলেন। কিন্তু মানুষকে গোমরাহ পথভ্রষ্ট করে রেখেছে যে এর কথা শোনা যাবে না, ওর কথা শোনা যাবে না, ওদের ওয়াজে যাবে না, এদের মাহফিলে আসা যাবে না, অনেক রকম এখানে মানুষকে ধরে রাখতে চাচ্ছে, বেঁধে রাখতে চাচ্ছে। আল্লাহ নবীর জামানাতেও অনেক বেঁধে রাখার চেষ্টা করেছে। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের কথাগুলো শুনেই মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে কি করে নাই? করেছে। দেখেন, এখানে এক শ্রেণী মানুষের কথা আল্লাহ বললেন যারা শুনবে এবং আহসান উত্তম জিনিসটাকে গ্রহণ করবে। উত্তম জিনিস কোনটা? আজকে আমি যে কথাগুলো বলছি এগুলো? জি না। আমি যদি ব্যক্তিগত কোনো কথা বলি এটা উত্তম জিনিস নয়। আমি যদি ব্যক্তিগত কোনো ব্যাখ্যা করি এই কথা মানা দরকার নেই। আল্লাহ বলছেন আহসানা, উত্তম জিনিসকে গ্রহণ করো। উত্তম জিনিস কি? এ কথা হাদিসে আছে, সহিহ মুসলিম হাদিস নম্বর 850, যেটা আমি খুতবাতে পাঠ করেছি। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে উত্তম কথা হচ্ছে কার কথা? কার কথা? আল্লাহর কথা। ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে সবচেয়ে উত্তম দামি কথা, ভালো কথা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তার মানে বোঝালে কোরআনের এই আয়াত থেকে আমরা দলিল পেলাম যে উত্তম জিনিসকে অনুসরণ করতে হবে, চাই সেটা আমার বাবার বিরুদ্ধে যাক, আমার নিজের বিরুদ্ধে যাক, সমাজের বিরুদ্ধে যাক, তারপর আমাকে মানতে হবে। আর উত্তম কথা কোনটা? আল্লাহ নবী বলে দিচ্ছেন আল্লাহর কালাম সবচেয়ে উত্তম, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম হচ্ছে সবচেয়ে উত্তম, চাই সেটা আপনার বিরুদ্ধে যাক। এখন আমি বলি, জামে তিরমিজি হাদিস নাম্বার 2418, আল্লাহ নবী বলছেন কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, কয় টাকা? 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, আপনি একাই সে পাপ করছেন। এখন এটা আপনার বিরুদ্ধে আমি জানি, কিন্তু এটাই সবচেয়ে উত্তম কথা, এটাই সবচেয়ে বেস্ট কথা। আর এই কথাকে গ্রহণ করার মতো শক্তি রাখতে হবে, হিম্মত থাকতে হবে। আপনাদের এলাকায় বন্ধন লোন আছে? হ্যাঁ, কার কার বাড়িতে বন্ধন লোন নিয়েছেন? একটু হাত তোলেন তো দেখি। হ্যাঁ, একজনও নাই? লজ্জা, এ লজ্জা কাকে দেখাচ্ছেন? এ লজ্জা আমাকে দেখে লাভ আছে? বা আজকে স্টেজে যারা বসে আছে তাদের কাছে লজ্জা দেখে লাভ আছে? আল্লাহ নবীর কথা কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, 10,000 টাকা নয়, আপনি তো আপনার স্ত্রীটাকে বন্ধক রেখে দিয়েছেন বন্ধন লোনের
ওই অফিসারের কাছে 10,000 টাকা আপনার বউকে জমা দিয়ে বন্দুক রেখে 10,000 টাকা আপনাকে দিয়েছে, আর আপনি সে 10,000 টাকা দিয়ে বিজনেস করছেন। আর আল্লাহ নবী বলছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, ওই ব্যক্তি একাই সেই পাপ করেছে। জেনার মধ্যে ক্যাটাগরি আছে, কেমন? একজন ব্যক্তি তার আশেপাশে প্রতিবেশীর সঙ্গে জেনা করেছে, এটাও পাপ। আরেকজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এটাও জেনা, দুটোই জেনা। কিন্তু কোনটা বেশি ভয়ঙ্কর? কথা বলেন, কোনটা বেশি? দুটোই জেনা। কিন্তু একজন নিজের মায়ের সঙ্গে করেছে, নিজের বোনের সঙ্গে করেছে আপন, এটাও জেনা। আরেকজন ব্যক্তি প্রতিবেশীর সঙ্গে জেনা করেছে, ওটাও জেনা। এখন দুই জেনা, দুটোই। কিন্তু জেনার মধ্যে ক্যাটাগরি আছে না নেই? ক্লাসিফিকেশন আছে না নাই? মানে মায়ের সঙ্গে বোনের সঙ্গে যে জেনা করছে, এ যে কত বড় পাপী, কত বড় পাপী, এটা হিসাবে আমাদের আসবে না। একদম শুনলেই যেমন কেমন একটা মনের মধ্যে রাগ রাগ চলে আসছে, ঘিন ঘিন করছে, বাজে লাগছে শব্দটা শুনতে, যে মায়ের সঙ্গে জেনা কেউ করতে পারে? জি, আপনি করছেন নবীর ভাষা অনুযায়ী। আমার কথায় যদি রাগ করেন, আমার কথায় রাগ করে 5 পয়সা মূল্য নেই, এই কথা আমার নয়, এই কথা আল্লাহ নবী 1400 বছর আগে বলে গেছে। রাগ যদি করতে হয়, একদম 1 লক্ষ টাকা খরচ করে মদিনায় চলে যান, আল্লাহ নবীর কবর মুবারক ওখানে আছে, গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা কেন বললেন যে বন্ধন থেকে লোন নিলে মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, সেই পাপ হয়? আমি তো লোন নিয়ে সুদ আদান প্রদান করে আমার তো ব্যবসা ভালোই চলছে, কেন এই কথা বললেন? ওটা আল্লাহ নবীকে গিয়ে বলে আসতে হবে। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীম সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নাম্বার 20, 21, 22, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী, আপনার কাজ মানুষকে সত্য দাওয়াতগুলো পৌঁছে দেওয়া, আপনাকে জোর জবরদস্তি করতে আমি আদেশ করি নাই। নবীদের আদেশ করে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জোর করে আপনাকে এই সুদ থেকে বিরত রাখতে হবে, নবীকে জোর করতে নিষেধ করে দিয়েছে। আর আলেম ওলামা যারা এই বক্তা আছে, আমরা তারই ওয়ারিস, আমরা শুধু আপনাকে বলতে পারি, জোর করতে পারি না। আজকের পরেও যদি আপনি বন্ধন থেকে লোন নেন, যদি ওই সুদের সঙ্গে যুক্ত থাকেন, এটা আপনার ব্যাপার। কুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালা ইউমিন, বলো হক সত্য এসেছে আল্লাহর পক্ষ থেকে, যার ইচ্ছা গ্রহণ করবে সে সফল কাম, যার ইচ্ছা ত্যাগ করে দিবে, যে ত্যাগ করে দিবে সে নিজের ক্ষতি নিজেই করে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম? যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। এর পূর্বে একটা কথা বলে দিই, আমি যখন কখনো প্রোগ্রাম কাউকে দিই, কমিটির সঙ্গে প্রথম আমার একটা চুক্তি হয়। সে চুক্তি হচ্ছে প্রোগ্রাম কয়টা পর্যন্ত করবেন। আমার টাইম রাত্রি 11টা, এবং ডেট দেওয়ার আগে আমার চুক্তি হয়ে যায় রাত্রি 11টার মধ্যে যদি আমাকে নামিয়ে দিতে পারেন, আমার পরে যাকে ইচ্ছা তুলতে পারেন, তাহলে আমার ডেট নেন, নচেত নিয়েন না। এটা কঠোর এবং কঠিনভাবে বলে দিই। এর জন্য সময় দিই যে আপনি আলোচনা করেন কমিটির সঙ্গে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে জানান। প্রত্যেকটা জায়গাতে এমন কোনো জায়গা নেই যেখানে আমি এই শর্তটা রাখি না। 11টার পরে প্রোগ্রাম পরিষ্কারভাবে আমি লিখিতভাবে কমিটির সঙ্গে আমার আলোচনা হয়ে যায়। যদি সময় নির্ধারণ করতে পারেন তবে ডেট, আগে সময় দিই, তারপরে ডেট পরে দেখা যাবে। কিন্তু আমি দেখেছি বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই কথাগুলো প্রায় সব জায়গাতে খেলাপ করা হয়। তাই আলোচনা খুব লম্বা করব না, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব, তারপর কিছু প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ। আলোচনা সুন্নাতি দেওয়ার মাধ্যমেই আলোচনা শেষ হয়ে যাবে। গোটা আলোচনা থেকে ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনতে হবে, বিষয়টা এমনটা নয়। গোটা আলোচনা থেকে কটা জিনিস শিখতে পারলেন, কি শিখেছেন, এখান থেকে কি নিয়ে যাচ্ছেন, এটাই মৌলিক এবং প্রধান বিষয়। একটা জিনিস যদি শিখে যান, একটা জিনিস অলরেডি শিখে দিয়েছি, শিখে নিয়েছেন, একটাই যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের মুখ্য উদ্দেশ্যে যে জান্নাত, এই জান্নাত যার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। হবে কি হবে না? কথা বলেন, হবে। দেখেন একটা হাদিস বলি, সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 এবং 16, রিয়াদুস সালিহিন হাদিস নাম্বার 9। একজন সাহাবী, হাদিসের সাহাবীর নাম উল্লেখ করানি, মানে অপরিচিত কোন সাহাবী হবে, খুব জলিলুল কদর পরিচিত সাহাবী না। এসে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত যেতে চাই, আমাকে কিছু নসিহত করেন। আমি খুব বেশি এত কিছু জ্ঞান অর্জন করতে পারিনি, কিন্তু জান্নাত যেতে চাই, কিছু নসিহা করেন। আল্লাহ নবী চট করে তার কথা শুনে দেখছে যে জান্নাতে যাওয়ার জন্য আমল করতে চাচ্ছে। আল্লাহ নবী তখন বললেন, শোনো, প্রতিদিন শোনো,
তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিক বিল্লাহ, কখনোই আল্লাহর সঙ্গে শিরিক করবে না। 1 2 প্রতিদিন যত ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। কি করবে? 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সময় হলেই সালাতে দাঁড়িয়ে যাবে। 3 যদি রমজান মাস তোমার তাকদীরে ভাগ্যে মিলে যায়, তাহলে রমজানের পূর্ণ 30টা দিন বা 29টা দিন যা হয় তুমি সিয়াম রোজা পালন করবে। 4 সামর্থ্য যদি আল্লাহ দেয় তাহলে হজ করবে। 5 সামর্থ্য থাকলে যাকাত দিবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 17109 সনদ হাসান। আরেকটা শব্দ যুক্ত হয়েছে, হালাল গ্রহণ করবে, হারামকে পরিত্যাগ করে দিবে। এই 6টা উপদেশ দিয়েছে কে? কথা বলেন, কে দিয়েছে? আল্লাহর নবী। কাকে? একজন প্রশ্ন করছেন, নবী জান্নাত যেতে চাই, আমি খুব বেশি কোরআন বুঝি না, ক্ষেত খামারে কাজ করি, অত শিক্ষিত মানুষে না, কিন্তু আমি জান্নাত যেতে চাই, এমন কিছু আমলের কথা আমাকে শিখিয়ে দেন যেগুলো করলেই আমার জন্য জান্নাত যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ নিয়ে 6টা পরামর্শ দিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে ওই সাহাবীর সঙ্গে সঙ্গে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর নবী, আপনি যা বললেন এর বেশিও করব না, কমও করব না। এই কথা বলে সাহাবী চলে যাচ্ছে। আল্লাহ নবী বক্তব্য শেষ। কি বলেন? কি শেষ বলেন তো? বক্তব্য শেষ। জান্নাত যাবে কিভাবে একজন মানুষ? নবীর বক্তব্য শেষ মাত্র 1টা মিনিটে। ওই শ্রোতা খুশি, স্বীকার করছে আল্লাহ নবী যা বললেন বেশিও করব না, কমও করব না, চলে যাচ্ছে। আল্লাহ নবী তখন তার এই কথাটাকে এতই পছন্দ করেছে, এতই তিনি খুশি হয়ে গেছেন। বাকি সাহাবীরা আছে, নবী তাদেরকে জিজ্ঞাসা করে বলছে যে, সাহাবী আমার, জান্নাতি ব্যক্তি দেখতে চাও? জান্নাতি ব্যক্তি? সবাই ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে? অবশ্যই দেখতে চাই। বলছে, ওই যে ব্যক্তি চলে গেল, দেখো ওই ব্যক্তি যে চলে গেল, ও যে কথা বলেছে যে বেশিও করব না, কমও করব না, এই কথার উপরে যদি সে আমল করতে পারে, ওই ব্যক্তি জান্নাত নিশ্চিত। আচ্ছা, এই হাদিসের পরে যদি আজকে আপনি আমল করেন, আপনার যে জান্নাত হবে না? কথা বলেন, জান্নাত হবে কি হবে না? 6টা জিনিস। কয়টা জিনিস? এই যে একটু আগে বললাম, এই মজলিসের মধ্যে কেউ বলতে পারবেন যে 6টা পয়েন্টের কথা এখনই বললাম, সেই 6টা পয়েন্ট জান্নাত যাওয়ার জন্য যে পাথেও, এই 6টা জিনিস কি কি বললাম, একজন দাঁড়িয়ে বলেন তো, বলেন ভাই, চেষ্টা করেন। আমি আগে বলেছি বেশি কিছু শেখাবো না, একটা জিনিস হলে শিখে যান। একটা শিখে নিয়েছেন, আর 6টা জিনিস শিখলেই আজকে প্যাকেজ কমপ্লিট। একদিন আপনাকে গোটা ইসলাম মানতে হবে, ব্যাপারটা এমনটা নয়। আল্লাহ যদি চাইতেন একদিনে গোটা 30 পারা কোরআন আল্লাহ দুনিয়াতে অবতীর্ণ করে দিতে পারেন। পারতেন কি পারতেন না? কথা বলেন। নবী যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন, সেই দিন আল্লাহ বলতে পারতেন যে, মুহাম্মদ তুমি এক কাজ করো, এই যে তোমার জন্য আল কোরআন লেখা হয়েছে, এই কোরআনটা তুমি নিয়ে চলে যাও, উম্মতকে দিয়ে দাও। আল্লাহ একদিনে গোটা কোরআন দিয়ে দিতে পারতেন। পারতেন কি পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ দেয় নাই। কেন? একদিনে গোটা কোরআনকে কেউ মানতে পারবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ যদি প্রথম দিন কোরআনে যদি মদকে হারাম এই কথা নাজিল করে দিতেন, একজন সাহাবী দ্রুত এত জোরে তাড়াতাড়ি তার ঈমান আনতো না। কেন? কারণ সেই সময় মানুষ মদ এতটাই তাদের কাছে জনপ্রিয় ছিল। আজকের দিন আমরা যেমন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, খাওয়ার পরে, খাওয়ার আগে, যখন তখন, সেই সময় মদ মানুষ এইভাবে পান করত। আমাদের আয়েশা বলছেন এই জন্য যে আল্লাহ যদি প্রথম দিন মদ নিষিদ্ধ আয়াত নাজিল করে দিতেন, এত দ্রুত ইসলামের সাহাবীরা পদার্পণ করতেন না, আসতেন না। মদকে হারাম করার জন্য কোরআনে 4খানা আয়াত নাজিল করেছে। কয়টা? কমপক্ষে 4খানা, 4টা স্টেপে, ধাপে ধাপে আল্লাহ মদকে হারাম করেছেন। দেখেন সূরা বাকারা সূরা 2 আয়াত 219 আল্লাহ বলছেন যে দেখো, মদে উপকারও আছে, ক্ষতিও আছে। প্রথম আয়াত নাজিল করে দিলেন। যেমন মুনাফা আছে, মুনাফা শব্দ মানে লাভ আছে, তবে উপকারের চাইতে ক্ষতি বেশি। অনেক সাহাবীরা তখন মনে করলেন যে মদে উপকার আছে, ক্ষতিও আছে, ক্ষতি বেশি, তো যা মদ খাকে বর্জন করে দিলাম, ফালতু ক্ষতি কেন ডেকে আনবো, মদ খাকে বন্ধ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুদিন পর কোরআনে আবার একটা আয়াত নাজিল করে দিলেন। সূরা নিসা আয়াত নাম্বার 43, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের ধারের কাছে এসো না, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবে। এই আয়াত যখন অবতীর্ণ হয়, সাহাবীদের মধ্যে 50-50% ভাগ হয়ে গেল। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেছিলেন মদ উপকার আছে, ক্ষতি আছে। কিছু মানুষ মদকে বর্জন করলেন, আর অধিকাংশ সাহাবীদের মধ্যে যারা ছিলেন তারা মদকে কন্টিনিউ, তারা যেমন পান করতেন তেমন পান করতে থাকলেন। কিছুদিন পর আল্লাহ আয়াত অবতীর্ণ করছে, তোমরা মদ অবস্থায় নামাজের ধারের কাছে যেও না। যখন এ আয়াত পার পেল, তখন সাহাবীদের মধ্যে 50%-এর মতো তারা মদ খাকে পরিত্যাগ করে দিল। কেন? কারণ মদ খেয়ে যদি থাকি নামাজ হবে না, এই জন্য। কিন্তু মদকে এখন হারাম করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার স্টেপ নিলেন,
সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 90, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, চূড়ান্ত আয়াত অবতীর্ণ হচ্ছে মদকে নিষেধ করার জন্য। ও হে বিশ্বাসীগণ, যা তোমরা আল্লাহকে বিশ্বাস করো, ইন্নাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া সবগুলো শয়তানের কাজ। এই আয়াত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করে দেন, সঙ্গে সঙ্গে একজন সাহাবী, বেশি না একজন সাহাবী কোরআনের আয়াত নিয়ে মদিনাতে চিৎকার মারছে। আর সাহাবীদের মধ্যে অনেকেই কে মদকে খাচ্ছে, কে মদ তৈরি করছে, কে পেয়ালা রেডি করছে, কে জাল দিচ্ছে। আর একজন সাহাবী চিৎকার মেরে আবু সাঈদ খুদরি বলছে, শোনো, আল্লাহ নবীর উপরে এখনই কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, মদ হারাম। আর যখন এই কথা শুনেছে, সাহাবীরা সঙ্গে সঙ্গে যে অবস্থায় ছিল, মদের পাত্রকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে গোটা মদিনার বুকে সেদিন মদের স্রোত তুলে দিয়েছিল। আয়াত নাজিল হওয়াও শেষ, সাহাবীরা সঙ্গে সঙ্গে আমল করা শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আনুগত্য করা। এটা কি কথা বলেন? আল্লাযীনা ইয়াসতামিউনাল কওল, যারা মনোযোগ সহকারে কথা শ্রবণ করে এবং যারা এর মধ্যে কল্যাণ যেটা ভালো সেটাকে গ্রহণ করে নাই। আল্লাহ বলছে আমি এদেরকে হেদায়েত দিয়ে থাকি। কারা হেদায়েত পেয়েছে? সূরা বাকারা আয়াত নম্বর 37 আল্লাহ বলছেন, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি তোমরা সাহাবীদের মতো ঈমান আনো তবে তোমরা হেদায়েত পাবে। কেমনই কথা মনে বুঝতে পারছেন না আমার, নাকি কঠিন মনে হচ্ছে? আমার ভাই কিন্তু এই আমি গজল বলি না, আমি সুরও দিই না, এই কাটা কাটা যেগুলো কথা এগুলো আমার আলোচনা, এইগুলো লেকচার, এইগুলো বক্তব্য, এইগুলো ওয়াজ। অনেকে ভাববে যে বক্তা আসলো কি ব্যাপার, বক্তব্য শুরু কেন করে না? বক্তব্য কখন শুরু করবে? বসে আছে মানে বক্তব্য মানে বুঝেছে যে আমি মাগো মানে এক টানে একদম রায়গঞ্জ পার করে দেবো, এটা হচ্ছে বক্তব্য। আমি বলছি না যারা সুর দিয়ে আলোচনা করে এটা হারাম গুনাহ কাবিরা, এটা বলছি না। তবে সুর দিয়ে, ছন্দ মিলিয়ে, কবিতা দিয়ে দোয়া করা সে বুখারী মুসলিমের হাদিস দ্বারা এটা হারাম প্রমাণিত আছে। সুর দিয়ে বক্তব্য দেওয়া যাবে না এমন কথা বলছি না। অনেক ওলামারা বলেছে কেউ দেওয়া উচিত নয়, আমি সে বিতর্কতে যেতে চাচ্ছি না। মানুষ মনে করে সুর টানবো তবে হবে বক্তব্য, এগুলো কথা হচ্ছে এখন হুজুর। আমার এইগুলোই প্রথম থেকে শেষ পর্যন্ত এই কাটা কাটা কথাগুলো চলবে। আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে শোনার পরে দ্রুত মেনে নেওয়ার নামই হচ্ছে ইসলাম। আর আল্লাহ তাদেরকেই হেদায়েত দিয়ে থাকবে। সাহাবীরা আয়াত অবতীর্ণ হওয়া শেষ, সঙ্গে সঙ্গে মদকে তারা হারাম করে দিয়েছে চিরদিনের জন্য। আজকেও সেই একই হাদিস আজকে আপনাদের সামনে পাঠ করলাম, ওই কোরআনের আয়াত যেটা 1400 বছর আগে মদিনার আল্লাহ নবীর ওপরে অবতীর্ণ হয়েছিল, সেই আয়াত আজকে আপনাদের উপরে আমি পাঠ করে শোনালাম। আজকে শোনার পরে যদি মদকে, নেশাজাত দ্রব্যকে যদি আপনি হারাম মনে করেন, পরিত্যাগ করে দেন, ইনশাল্লাহ জেনে রাখেন আপনার জন্য সুসংবাদ, জান্নাত, জান্নাতে ঘর আপনার জন্য অপেক্ষা করছে। ইনশাল্লাহ মানবো তো? ইনশাল্লাহ। আচ্ছা, কারা কারা বিড়ি খান? সিগারেট, জর্দা, আলাপাতা, খৈনি, গুটখা, আর কি আছে আমার জানা নাই। আর কিছু আছে নাকি এদিকে নতুন? হ্যাঁ, রজনী, ওটা আবার কি রে ভাই? গাঁজা। এটা তো ভগবান মহাদেবের প্রসাদ, গাঁজা, তাই না? তো এটা যদি ভগবানের প্রসাদ হয়, হিন্দুরা খায় ঠিকই আছে, বম বলে বলে টান মারবে। আপনি কি হিন্দু নাকি? আল্লাহ বলছেন কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক যে জিনিসের মধ্যে নেশা হয়, মানুষের মধ্যে ইফেক্ট করে, নেশা হয়, কুল্লু খামরুন হারামুন, তার প্রত্যেকটা জিনিসই হারাম। এক কথায় যতগুলো নেশাজাত দ্রব্য আছে, বিড়ি হোক, সিগারেট, জর্দা, আলাপাতা, খৈনি, গুটকা, যে নামাই হোক, যার মধ্যে আপনার মধ্যে নেশা তৈরি করছে তার সবগুলো হারাম। এখন বলেন বিড়ি সিগারেটে নেশা হয় কি হয় না? হাদিস সুনান তিরমিজি, ইবনে মাজাহ 3388 নম্বর হাদিস, হাদিসের মান হাসান সহিহ। এখন আপনি বলেন বিড়ি সিগারেট জর্দা নেশা হয় কি হয় না? বলেন হয়। কিন্তু হুজুর যে বলেছে এটা হারাম নয়, আপনার ওই যে উচ্চ টুপি পরা হুজুর 350 জর্দাতে পাঞ্চি বছর যে বলেছে যে বিড়ি সিগারেট জর্দা এগুলো আসলে হারাম না। কেন বলে জানেন হুজুরে? কেন হুজুর নিজেই জর্দা খায়, আছে না নাই?
সমাজে আছে না, হুজুর নিজে জর্দা খাচ্ছে। তো যে হুজুর নিজেই জর্দা খেয়ে মাতাল, ও হুজুর আপনাকে কিভাবে বিড়ি খাওয়া হারাম এ ফতোয়া দিবে? কারণ ও নিজেই তো জর্দা, মানে বিড়ির যে পাতা, জর্দার পাতা দুটোই তামাক। তো একজন তো টেনে টেনে ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে, আর হুজুর চেপে মানে চিপে চিপে রস শুদ্ধ হজম করছে। তো হুজুর কখনো কোনো সময় সে বলবে যে এই জর্দা খাওয়া হারাম? কখনো বলবে না। হুজুর কি বলেছে আপনাকে? আরে বিড়ি সিগারেট জর্দাগুলো খাওয়া হারাম নয়, এগুলো কি মুকরু। মাকরু শব্দটা ঠিক করে বলে না, কি বলে? মুকরু। আসলে এটা মাকরু। আমরা বাঙালি মানুষ একটু আরবিতে কিছু শুনলে ভাবি যে কোরআন বলছে মনে হয়। একটু যদি আরবিতে কিছু লেখা পাই ভাববো মনে কোরআন। মানে আপনাকে যদি এক পৃষ্ঠা গালিগালাজ খিস্তিতে মা মাসি তুলে যদি গালিগালাজ লিখে যদি রাস্তায় ফেলে দিই, সঙ্গে সঙ্গে আপনি রাস্তাতে যাচ্ছেন আর আরবিতে কি লেখা পেয়েছেন ও পেলে সঙ্গে সঙ্গে তুলে একদম ভাঁজ করে চোখম করে চুমু দিয়ে বুক পকেটে রেখে দেবেন, পিছনকার পকেটে রাখা যাবে না। কেন? ওটা পাছা। মানে আপনি আরবি মানে ভাবছেন এটা কি? আরবি মানে কোরআন ভেবে বসেছেন। মানে আপনাকে আরবিতে যদি এক পৃষ্ঠা গালিগালাজ দিকে দিয়ে দিই, ভাই এটা রাখ, ওটা দেখার পরে সঙ্গে সঙ্গে হাত ছুঁয়ে নেবে, এই আমার অজু নেই, অজু নেই, কিন্তু ওটা গালি লেখা আছে। ভাই এমন আছে না? কথা বলেন। বাঙালি তো, আমি বলছি না যে আরবির প্রতি ভালোবাসা থাকবে না, অবশ্যই থাকবে, কিন্তু আরবি মানেই ওটা কোরআন নাই। আরবিতে অন্য অন্য সৌদি আরবে 2.5 কোটি নন মুসলিম আছে, 2.5 কোটি, তারাও আরবিতে কথা বলে। 2.5 কোটি অমুসলিম সৌদিতে, দুবাই, কাতারে, সব জায়গাতে আছে। তারাও আরবিতে তাদের ভাগবত গীতা আছে, আরবিতে বাইবেল আছে, আরবিতে ত্রিপিটক আছে। মানে আরবি মানেই আপনি কোরআন ভাবেন না। হুজুর বলেছে মুকরু, আর আপনি ভাবছেন মনেই ভালো কিছুই হবে, কারণ হুজুর বলেছে। হুজুর যদি গায়কে মানে বলদকে এখন গায় বলে, তো ওটা এখন বলদ। আপনি দেখতে পাচ্ছেন এটা গায়ে একটা গরু, নিজ দিয়ে বাঁটও চারটে আছে, কিন্তু হুজুরের আমি এতই ভক্ত, হুজুর এখন গাই গরুকে বলদ বলেছে, তো আমি এখন বলদ বিশ্বাস করব। ভাই এমন ব্যক্তি ভক্ত আছে না নাই? আছে না নাই? আছে, সব সমাজেই আছে। তো এই হাদিস, এই কোরআনের আয়াত থেকে আপনাকে এটা বোঝানোর চেষ্টা করলাম। হুজুর বলছে বিড়ি সিগারেট খাও মাকরু। মাকরুর বাংলা মানে জানেন? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। মাকরুর এগুলো বাংলা মানে। এখন বলতো মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? কোনটা ভালো পেয়েছেন? মাকরু মানে কি? ক্ষতিকর, অপছন্দনীয়, নিন্দনীয়, খারাপ, এগুলোই তো। মাকরু কোন একটা বাংলা ভালো পেয়েছেন? তো আপনার হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে মসজিদে, আর ওই যে 40 দিনের জন্য চলে এসেছে, এসে গুল ঘষছে কোথায়? মসজিদে বারান্দায় বসে আপনার হুজুর খারাপ খাচ্ছে। কি খাচ্ছে? কথা বলেন। এই জন্য আল্লাহ নবী বলছেন, মিশকাত হাদিস 4912, যে হঠাৎই আল্লাহ নবীকে বলছে, আল্লাহ নবী বলছেন আমাকে ফেরেশতা 2 হাত ধরে একদম মেরাজে নিয়ে চলে গেলেন। হঠাৎ করে আল্লাহ নবীর একবার মেরাজ হয় নাই, অনেকবার হয়েছে। একবার হচ্ছে ঘটা করে, আর বারবার বেশ কয়েকবার আল্লাহ নবীর মেরাজ হয়েছে। আল্লাহ নবীকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী বলছেন আমি জান্নাতকে দর্শন করলাম। জান্নাতকে দেখা শেষ করার পরে জাহান্নামে আসলাম। জাহান্নামে এসে দেখছি কিছু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতা উল্টো করে ঝুলিয়ে রেখে দিয়েছে, তাদের পা গুলো উপরে আর মাথাগুলো নিচে। আর কিছু ফেরেশতা আগুনের কাঁচি দিয়ে ওই ব্যক্তির জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে টুকটুক করে কেটে দিচ্ছে। আমি তাদের এই আযাবের দৃশ্য দেখে আমি ফেরেশতা জিবরাইলকে বলে, জিবরাইল মান হাওলা জিবরাইল, জিবরাইল এরা কারা? এত ভয়ঙ্কর আযাব দেখে তো মনে হচ্ছে আমার উম্মত। কারা এরা? কি পাপ করেছে? কোন গুনাহ করেছে? এত বড় শাস্তি জাহান্নামে কাউকে দেওয়া হচ্ছে না। এই ব্যক্তির পা গুলোকে উপরে, মাথাটাকে নিচে, জিহ্বাগুলোকে আগুনের কাঁচি দিয়ে কুটকুট করে কেটে দিচ্ছে। কি পাপ তারা করেছে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে আপনার উম্মতের তারা আনা খতাবা, তারা হচ্ছে বক্তা। তারা ভালো ভালো কথা মানুষকে বলেছে, কিন্তু নিজেই আমল করেনি। হুজুর নিজেই বলেছে গান শোনা জায়েজ নয়, হারাম। হুজুর নিজেই বিয়ে পড়াতে যাচ্ছে যে বাড়িতে, ওই বাড়িতে ডিজে বাজছে। কথা বুঝতে পারলেন না? কঠিন মনে হচ্ছে? আল্লাহ নবী বলছেন কিছু আলেমকে, এটা কার শাস্তি বলেন তো? আমার মতো হুজুরের। কার? আমার মতো হুজুরের। অনেক ভয়ঙ্কর শাস্তি আছে। সাধারণ মানুষের যে শাস্তি, তার চাইতে দ্বিগুণ শাস্তি কার? আলেমদের। মিশকাত হাদিস 202, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে 3 শ্রেণী মানুষের আগে হিসাব করা হবে। প্রথম যার হিসাবটা না হবে সে একজন কারি, কোরআনের হাফেজ। সে সুন্দর করে কোরআন মাসকে শিক্ষা দিত, পড়তো। তাকে জিজ্ঞাসা করবে আল্লাহ যে তুমি দুনিয়াতে এত ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, কি করেছিলে? ও তখন আল্লাহকে বলে, আল্লাহ তুই যখন জ্ঞান দিয়েছিলে, মানুষকে আমি কোরআন পড়েছি, কোরআন প্রচার করেছি, কোরআন শুনিয়েছি, কোরআন শিক্ষা দিয়েছি। আল্লাহ বলবেন আনতা কাযযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, তুই একটা মিথ্যাবাদী। তুই আমাকে খুশি করার জন্য তুই আমাকে কোরআন পড়িসনি, কোরআন শিখাসনি, তুই তো শুধুমাত্র কোরআন পড়েছিলি। মানুষ তোকে অনেক
বড় কারি বলবে, বক্তা বলবে নাম যশের জন্য। অতএব ফেরেশতা এই বক্তাকে ধরে, কারিকে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। ফেরেশতা টেনে হিঁচড়ে উল্টে গিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কার শাস্তি? কার? আমাদের। এটা কাদের শাস্তি? আমাদের মতো হুজুর যারা আমরা বক্তব্য দিচ্ছি, যারা কোরআন শিখাচ্ছি। কেন? আমরা ভালো ভালো কথা বললাম। আমি আজকে ভালো কথা বললাম যে বন্ধন থেকে বা সুদযুক্ত অর্থনীতি এটা জায়েজ নাই, হারাম। কিন্তু আমার বাড়িতে যদি সুদ থাকে এটা আমার শাস্তি। আমি এখনই বললাম যে বিড়ি, সিগারেট, জর্দা যা খাচ্ছে এগুলো হারাম, আমি বলে গেলাম, কিন্তু আমি যদি খাই এটা আমার শাস্তি। আমাদের সমাজে আছে না নাই? হুজুর নিজে জুম্মার খুতবাতে চিৎকার দিয়ে ফতোয়া দিয়ে বলে দিলেন যে দেখে যৌতুক পণ আদান প্রদান করা কি হারাম না? আবার হুজুর চলে গেল ওই যৌতুকের বিয়ে পড়াতে। হুজুর আবার জিজ্ঞাসা করছে যে কি লিখবো বলো? ও যে লেখো মেয়ের 5 ভরি সোনা, ছেলেকে দিয়েছে একটা R115 আর 1 লক্ষ নগদ টাকা, সঙ্গে একটা হারিকেন আর লাঠি। ভাই আছে না নাই? কথা বলেন। এটা কাদের শাস্তি? এটা হুজুরদের শাস্তি। ভালো কথা বললাম কিন্তু নিজে ভালো আমল করলাম না। ওই যে হুজুর বলছে যে বিড়ি, সিগারেট, জর্দা এগুলো খাওয়া হারাম নয়, এলো মাকরু। কালকে দেখবেন ওই হুজুর আপনাকে বলবে, বড় বড় কথা বলে গেল যে জর্দা খাওয়া হারাম। তো জর্দা যে হারাম কোরআনের কোন আয়াতে আছে, কোন হাদিসে আছে? কেউ কি দেখাতে পারবে? কোন মায়ের বেটা কি আছে যে জর্দা এবং বিড়ি, সিগারেট খাওয়া হারাম? এই কথা কোরআন হাদিসে লেখা আছে। চ্যালেঞ্জবাজি করবে। আর আসলে তাই, কোরআনে জর্দার নাম নাই, বিড়ির নাম নাই, সিগারেটের নাম নাই, গাঁজার নাম নাই। এখন এই হারাম ডাইরেক্ট তো কোরআন সুন্নাতে নাই। এখন আপনাকে ধোঁকা দেওয়ার জন্য এই কথা বলবে যে কোরআনে জর্দা, বিড়ি, সিগারেট কিচ্ছু নাই, মদ হারাম করা হয়েছে, বিড়ি, সিগারেট, জর্দা এর নাম তো নাই। তো হারাম কিভাবে হলো? হারাম ওই হাদিসে হয়ে গেছে, কুল্লু মুস্কির খামরুন, কুল্লু খামরুন হারামুন। যা খেলে নেশা হয় তা সব হারাম। যদি বিড়িতে আপনার নেশা হয় তবে হারাম। এখন ও যদি মানতে না চাই যে না জর্দার কথা কোরআন হাদিসে নাই, তো আপনি তাকে বলেন ভাই হুজুর হিরিয়ন খাওয়া হালাল না হারাম? ও আপনাকে হারাম বলবে না হালাল বলবে? কি বলবে? কথা বলেন। হারাম বলবে না, ডাইরেক্ট হারাম বলবেন। বলে কোরআনে কোন আয়াতে হিরনের নাম আছে? ভাই হাদিসে কোথায় আছে হিরনের নাম? এখন কেউ যদি বলে মদকে হারাম করেছে, বিয়ারকে তার কোরআনে হারাম করেনি। মদ হারাম হয়েছে, লেবু জিন তো আর হারাম হয়নি। মদ হারাম, ওই যে রাম লেখা আছে ওই 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 যে ড্রিঙ্ক ইংলিশ, ওগুলো তো হারাম করা হয়নি। ভাই এখন যদি এই দাবি করে কেউ যদি এগুলোকে যদি জায়েজ করার চেষ্টা করে, জায়েজ হবে? কথা বলেন, জায়েজ হবে? হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলো তুমি বুঝার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। বলেন তো ওই হাদিসে 6টা আমলের কথা বলেছি, যে 6টা আমল করলে জান্নাত, সেই 6টা আমলের নাম একজনকে বলতে পারেন মজলিস থেকে? বলেন বলেন। দাঁড়ান দাঁড়ান, পারবেন তুমি ইনশাআল্লাহ পারবেন, যুবকরাই পারবে। বলেন। 1 সালাত মানে নামাজ, 2 সিয়াম রোজা, 3 মাশাআল্লাহ হজ, 4 যাকাত মাশাআল্লাহ, 5 হালাল খেতে হবে, হারামকে বর্জন করতে হবে, 6 5 থেকে টুকলি দিয়েছে। আরে ও পারতো, মাশাআল্লাহ বসো। আরে ও পারতো, আপনি বলে দিলেন কেন? আচ্ছা কে বললো এখান থেকে? তুমি বলেছো আগে আগে এটা। দাঁড়া তো, তুমি 6টার নাম বলো। 1 আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করা যাবে না, আল্লাহরই ইবাদত করবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, পীরে কেবলার কাছে নয়। যদি সন্তান নিতে হয় কার কাছে নিতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। পীরের মাজারে গেলে হবে? যদি মানত করতে হয় কার জন্য করতে হবে? আল্লাহর কাছে। ওই হুজুরের কবরে কে শুয়ে আছে, মানুষ না কুত্তা কেউ জানে না ইতিহাস, ওর কাছে গেলে হবে? ভাই এমন অনেক মাজার আছে না, কে যে শুয়ে আছে কেউ জানে না, কোনো ইতিহাসই নাই। আমি বাংলাদেশে গত বছর গিয়েছিলাম, আগে জানতাম না বাংলাদেশের সিলেটে বাইজিদ বুস্তামের কবর আছে। কার বলেন তো? বাইজিদ বুস্তামের কবর। বাইজিদ বুস্তামি মানুষটা হচ্ছে ইরাকের। আমি ভাবলাম ইরাকের মানুষ বাংলাদেশে কবর কি ব্যাপার? তো পরে শুনতে পেলাম এটা হচ্ছে রুহানি কবর। ওইখানে মাজার টাজার করে দুমদাম ব্যবসা চলছে, মানে একই পীরের 10টা মাজার, জাস্ট ব্যবসা। এটা কি কথা বলেন? না তো ও জিন্দেগিতে বাংলাদেশে আসে নাই, ভারত মহাদেশে আসে নাই, তো ওর কবর কিভাবে এটা হলো? যেন আপনাদের এলাকায় দেখবেন মহরম মাসে 10 তারিখে, মানে আশুরা 10 তারিখে, সেই দিন দেখবেন হাসান হোসেনের কবর।
তৈরি করে কি করে না, কথা বলেন, আছে না নাই? কার বলা, আরে ভাই কার বলা তো সে কোথায় যাবে না। মাশাআল্লাহ। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত, মাশাআল্লাহ। 3, রমজান মাসে সিয়াম তথা রোজা ফাস্টিং পালন করা। 4, এই 5 থেকে বলবেন না, যাকাত দেওয়া। 5, সামর্থ্য থাকলে হজ করা। 6, মাশাআল্লাহ, হালাল গ্রহণ করা আর হারামকে বর্জন করা। চলে আসো, সামনে চলে আসো, এই চলে আসো, সামনে চলে আসো, ভয় পাচ্ছে। গোটা আলোচনা শুনেছে, তার মানে বোঝা গেল। আসেন মুস্তাফা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ, দক করে নিয়ে চলে যাবেন। বিয়ে করেছো? ইস, তাহলে আর কি হলো? বিয়ে করলেন হলে বউকে গিয়ে বলতে পারতা, দেখো তুমি বলো আমি নাকি পাগল, কিছু জানি না, বক্তব্য শুনে এমন ভাবে মুখস্থ রেখেছি, হুজুর আমাকে এগো দিয়েছে, বিয়েই করেনি। আচ্ছা, তোমাদের সমাজে যারা আছে, কে কে বিয়ে করেছে একটু হাত তোলো তো। মানে বিয়ে করলে টাকা দেবো ভাবছো নাকি আবার? নামান নামান। আচ্ছা, কে কে বিয়ে করেননি তারা হাত তোলেন, তোলেন, যে যে বিয়ে করেনি হাত তোলেন। মাশাআল্লাহ, নামিয়ে ভালেন। আচ্ছা, কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, লজ্জা লাগে বলতে? কে আছে এখানে? হ্যাঁ, বিয়ে করেনি, হয়নি এখনো? ইন্না লিল্লাহ, দুনিয়ায় মজা পাইনি এখনো। বিয়ে যে করেনি সে দুনিয়ার কোনো কিছু কি এখন উপলব্ধি করতে পারি। সবুল ইমান লিল বাইহাকি, হাদিস নাম্বার 7322, আল্লাহ বলছেন বিবাহ হচ্ছে দিনের অর্ধেক। মানে আপনি যদি অবিবাহিত থাকেন, যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, মসজিদ, মাদ্রাসা যা ইচ্ছা করে দেন, যত ইবাদত করেন না কেন, ইসলামে 50% মেনেছেন। আর 50% কখন? বিয়ের পরে। বিয়ের করেন তখন বুঝতেন যে 50% কেন বলেছে। ভাবছেন বিয়ে করাতেই সহজ, করলে বুঝতে পারবেন যেটা কত কঠিন জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত সব মিলে 50%। আর বিয়ের পরের জীবন, এটাকে ব্যালেন্স করা, মাকে খুশি রাখা, বোনকে খুশি রাখা, স্ত্রীকে খুশি রাখা, শ্বশুরকে খুশি রাখা, শাশুড়িকে খুশি রাখা, প্রতিবেশীকে খুশি রাখা, কত বড় যে টাফ জিনিস। নামাজ তখন মনে হবে যে সোজা জিনিস, অন্ততপক্ষে বিয়ের পরের জীবনটা। আচ্ছা, যারা যারা বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না, একজনও নাই? যদি কেউ থাকে তাবিজ দিয়ে যাবো ইনশাআল্লাহ। 1 মাসে কাজ হবে, 1 মাসে, কমাসে 1 মাসে কাজ হবে। তাবিজ, টাকা নেব না। আপনি তো দেখলাম আমি টাকা নিই না, দিয়ে দিয়েছি। অনেক পীর সাহেব আছে টাকা নেয়, মুসাফা করে টাকা নেয়, আমাদেরকে কেউ দেয় না, কেউ একদিনও দেয় না টাকা এসে মুসাফা করে, আমরাই দিই। তো আপনারা যারা এই রোগী আক্রান্ত আছে, যারা বিয়ে করার ইচ্ছা আছে, বাপ মা দেয় না, তাবিজ দেবো, তাবিজ লাগবে? এক কাজ করবেন, এই তাবিজ সেই তাবিজ না। আপনি ভাবেন যে হাতে মাদুলি বেঁধে দেবো আর কোমরে একটা মাদুলি বেঁধে দেবো। হুজুর, ছেলে আমার খুব প্রস্রাব করে রাত্রিবেলাতে, তো হুজুর তাবিজ বলছে তাবিজ দিলে ঠিক হয়ে যাবে। তা তাবিজ হুজুর পরিয়ে দিয়েছে কোমরে ছেলে পরের দিনই এমন হিসু করেছে, তাবিজ শুধু ভিজে ফেলেছে। ওই তাবিজ না। তাবিজ মানে কি জানেন? তাবিজ এটা মূলত কোরআন এবং হাদিসের যে দোয়া মাসনুন, যেগুলো দোয়া আছে, এগুলোকে তাবিজ বলা হয়। আর যেগুলো আমরা হাতে দিই এগুলোকে বলে তামিমা। কি বলে? হাদিসে কি আছে? তামিমা। তাবিজ কোনটা? কোরআন হাদিস থেকে ঝাড়ফুঁক যেগুলোকে করে, রুকিয়া, তাবিজ, এগুলো কোরআন হাদিসের ভাষা। আমরা এটাকে তাবিজ বানিয়ে দিয়েছি, ওটা তাবিজ নয়। তাবিজ হচ্ছে এটা, যেটা এখন আপনাকে আমি দেবো, মানে ওটা হাতে ঝোলানোর জন্য না। যারা এই সমস্যায় ভুগছেন, ছেলে হোক চাই মেয়ে হোক, যদি ছেলে হয় তাদের জন্য প্রথম 1 সপ্তাহ এই আমলটা করবেন, ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাবে। কালকে বাড়িতে যাবেন, আব্বার যে জুতো আছে, জুতো বোঝেন? ওই জুতোটাকে পায়ে দিয়ে পরবেন, পরে আব্বাকে বলবেন, আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। 1 সপ্তাহ টানা চলবে এই আমল। 1 সপ্তাহ যে আব্বা তোমার জুতো আমার পায়ে হয়। আব্বার জুতো যা আছে, জুতো থাক, চটি থাক, স্যান্ডেল থাক, সব পরে ঘুরে বেড়াবার। আজ কি হয়েছে, কি হয়েছে? আব্বা তোমার জুতো আমার পায়ে হয়, তুমি আমাকে শুধু বলো আমি ছোট, আমি নাকি ছোট, দেখো তোমার জুতো আমার পায়ে হয়। আব্বা যদি এই 1 সপ্তাহে বুঝতে না পারে যে বেটা কি বুঝাতে চাচ্ছে, পরের সপ্তাহে ডোজটা বড় করে দেন, মানে 2 সপ্তাহ ডোজ একসঙ্গে। কি করবেন? আব্বার এখন জামা প্যান্ট যা আছে পরে ঘুরে বেড়ান,
ওই আমার জামা প্যান্ট তোর কাছে কেন? বলে আব্বা তোমার জামা প্যান্ট আমার গায়ে হয়, এবছর ঈদে আর জামা প্যান্ট লাগবে না, তোমারটা দিয়ে কাজ চালিয়ে দেবো, 2 সপ্তাহ করেন ইনশাল্লাহ বিয়ে হয়ে যাবে। বিয়ে না হলে বিয়ের কথাবার্তা চলতে শুরু করবে, ঘটক বাড়িতে দেখবেন বসে আছে আপনার বিয়ের জন্য। তারপর যদি কাজ না হয় অ্যান্টিবায়োটিক দিতে হবে, একদম ডাইরেক্ট আব্বার আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াবেন। যদি বলে বারবার ছোট ছোট করে, বলে দেখো তো সব আমার হয়, তুমি ছোট বলছো মানে, এই 1 মাসের ডোজ আপনি কাজ করেন ইনশাআল্লাহ দেখবেন আব্বাকে পাড়া সবাই বুঝে নিবে যে এখন বিয়ের বয়স হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি কবুল করো, পরে আমিন। আর যদি মেয়ে থাকে, মেয়েরা তো আবার লাজুক, ওদেরকে আবার ছেলে দেখতে এসেছে, যদি বলে যে মা ছেলেকে পছন্দ, যত পছন্দ হোক, হ্যাঁ ধরবে না, মাথা নিচু করে রেখে দেবে। এই জন্য নবী বলেছে কোনো মেয়ে যদি সম্মতি না দেয়, মাথা নিচু করে বসে থাকে, ওটাই তার হ্যাঁ, মানে ওটাই সম্মতি দিচ্ছে, মানে তার নীরবতা কি সম্মতি। মানে এত লজ্জা, কথা বলতে পারবে না, বিয়ে করবে এসে জিজ্ঞাসা করছে ছেলে পছন্দ কিনা, তাও বলতে পারে না। অথচ রাত 12টার পরে 2-3টা বয়ফ্রেন্ডকে একসঙ্গে ভিডিও কলে চালাচ্ছে দিনের পর দিন। আছে না নাই কথা বলে? একটা দুটা না, মানে 2টো মোবাইল পাশে পাশে রেখেছে, দুজনকে কল লাগিয়ে দিয়েছে, একসঙ্গে দুজনকে টানছে, আর দুজনই ভাবছে যে ও মনে হয় আমাকে বিশাল ভালোবাসে। কিছুই না। মেয়েরা যদি এরকম থাকে, লজ্জাশীল লজ্জাবতী, যদি বিবাহ করতে চায়, মা আব্বাকে বলতে না পারে, তা আদার্স কাজ করবে। কি করবে? মায়ের যে শাড়ি আছে, ব্লাউজ আছে, সব সুন্দর করে শোকেস থেকে বের করে পরে ঘরের মধ্যে বসে থেকে মাকে ডাকবে, মা শোনো। মা এসে কি রে, কি হলো তোর? বলে মা আমাকে বউ বউ লাগছে। চলবে 1 মাস, যতদিন বিয়ের কথা না মা মুখ খুলে বলছে ততদিনই এই তাবিজ পড়েন, ইনশাল্লাহ বিবাহ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, এই 6 আর 7 কটা জিনিস শিখেছেন? কয়টা জিনিস? কয়টা জিনিস শিখেছেন? আরে ভাই কয়টা জিনিস শিখেছেন? অন্তত প্রথমে একটা যে সুদ খাওয়া যাবে না শিখেছেন তো? সুদ খেলে কি হয় বলেন তো? আরো জোরে বলেন। মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ, যে লেভেলের পাপ, আপনি একা সেই পাপটা করছেন। আর তারপর জান্নাত যাওয়ার জন্য কয়টা পয়েন্ট বলেছি? এই 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্টে যদি আমল করেন, নবী বলছেন ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে তুমি কবুল করে নাও, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি, তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি শিফাই কুল্লিয়া দান করো, সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। জি, প্রশ্ন তো শুরু করে দেন। এখন প্রশ্ন পর্ব চালু হবে। যদি কারো প্রশ্ন করার ইচ্ছে থাকে কোনো বিষয়ে, বক্তব্য ভিত্তিক না, যা ইচ্ছা, যা ইচ্ছা যদি কারো প্রশ্ন জানার ইচ্ছুক থাকে করতে থাকে, তাহলে আপনারা করবেন। আর মাইক্রোফোনের মাধ্যমে করতে চাইলে মাইক্রোফোন ছেড়ে দেন মাঝখানে। একটু প্রশ্ন এসছে একটা, মানুষ মারা গেলে ওই বাড়িতে রান্না করে খাওয়া যাবে কি? মানুষ মারা গিয়েছে, মৃত বাড়িতে ওই দিনে ঘটা করে রান্না বান্না করে প্রত্যেকে খাওয়ানো যাবে কি যাবে না? আল্লাহ নবী যেদিন ইন্তেকাল করেন, তার থেকে 3 দিন তার বাড়িতে রান্না বান্না হতো না বা হয় না। প্রতিবেশী তারা রান্না বান্না করে মৃতের বাড়িতে খাবার পৌঁছে দেবে, এটা ইসলামী সুন্নাহ। কোনটা সুন্নাহ বলেন তো? আমার বাড়ির যদি মানুষ কেউ মারা যায়, তাহলে আমার বাড়িতে রান্না হবে না, কারণ শোক অবস্থায় আছে আমার পরিবারের লোক। এই জন্য আপনি আমার প্রতিবেশী, কমপক্ষে 3টা দিন আপনার প্রতি আমার হক আছে যে আপনি রান্না বান্না করে আমাকে খাবার দিয়ে যাবেন। কিন্তু আজকে আমার বাড়ির কেউ মারা গেছে, আর এসে আপনি আমাকে বলছেন যে ভাই তোর আব্বা মারা গেছে, এখন 50 কেজি চাল কিনতে হবে, ডাল কিনতে হবে, এখন আমি বা আপনারা সবাই মিলে চাল ডাল কিনে, খিচড়ি কিনে মানুষকে খাওয়াবেন, এটা নতুন করে জাহিলিয়াত। এটা কি বলেন তো ভাইজান? নতুন করে জাহিলিয়াত। মানে মাত্র আপনি 4-5 ঘন্টা একটা মৃত বাড়িতে আসছেন, নেকির উদ্দেশ্যে আপনার রিলেটিভ মারা গেছে, তারপর আপনাকে খেতে হবে, মানে এর চাইতে নোংরা জিনিস আর হতে পারে না। যারা এসেছে তারা নিজ নিজ যারা আছে তারা খেতে চাইলে খাবে, নচেত খাবে না। নতুন করে 40টা মানুষ মারা যাওয়ার পরে করে, এখন নতুন করে আধুনিক আর একটা টাটকা কাঁচা বিদাত তৈরি হচ্ছে। এটা কি কথা বলেন? আবার কাঁচা বিদাত তৈরি করা হচ্ছে, মানে যদি এখন এটা বিদাত হতেও পড়বে না, কারণ মানুষ এটাকে এখন ইবাদত ভাবতে শুরু করেনি, কিন্তু বিদাত এইভাবে শুরু হয়। আজ থেকে 50 বছর পার হয়ে যাবে, তখন মানুষ মনেই করবে এটা যেই দিন মানুষ বাড়িতে মারা যায় ওই দিন বাড়িতে এইভাবে মানে রান্না বান্না করে খাওয়াতে হয়। মানে 50 বছর পর কি হবে? এগুলোকে মানুষ তখন ধর্ম মনে করবে। মানে আগে মানুষ যখন মারা গিয়েছিল প্রথম 40 খানা দেওয়া হতো না, মানে এমনি কেউ চালু করেছে এমনি স্বাভাবিকভাবে, কিন্তু এখন মানুষ এটাকে একটা ধর্ম মনে করে, কি করে না?
করে। আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোনো ব্যক্তি এমন কোনো আমল করলো যে আমল আল্লাহর নবী আদেশ করে নাই, সে আমলটা যতই ভালো হোক না কেন ফাহুয়া রাদ, সে আমলটা বাতিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2697, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইবনে মাজাহ হাদিস 14, আবু দাউদ হাদিস নাম্বার 4606, মিশকাত হাদিস নাম্বার 140। জি শেখ। হিন্দুদের টাকা মাদ্রাসাতে এবং মসজিদে চলবে কিনা? অমুসলিমদের টাকা মসজিদ অথবা মাদ্রাসাতে ব্যবহার করা যাবে কি যাবে না? শর্ত সাপেক্ষে যাবে। শর্ত কি? যে অমুসলিম দান করতে বা ডোনেট করতে চাচ্ছে সে যদি ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে থাকে, মুসলিমদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণভাবে চলাচল করার চেষ্টা করে, ইসলামের বিরুদ্ধে কোনো সমালোচনা তীব্র প্রতিবাদ কিছু করে না, মুসলিম বিদ্বেষী নয় এবং ইসলামের প্রতি টান আছে সেই লোকটার, এই ব্যক্তির টাকা যদি হালাল উপার্জন থেকে হয়, কি থেকে হয় কথা বলেন? হালাল উপার্জন। হালাল উপার্জন বলতে যেখান থেকে ইনকাম করে দিচ্ছে ওই ব্যবসা যেন হালাল হয়, তার যদি হালাল হয় তবে নেওয়াটা জায়েজ, তবে উত্তম নয়। কাবা শরীফ যখন পূর্ণ নির্মাণ করেছিলেন, কারা করেছিলেন? আবু জাহেল, আবুল আহাব, উদবা, সাইবা। আল্লাহ রাসূলের জন্মের কিছুদিন পরে কাবা শরীফ যখন ভেঙে গিয়েছিল তখন নতুন করে সংস্কার করেছিলেন। কি করেছিলেন? এটা তৈরি করা আলাদা জিনিস, সংস্কার আলাদা জিনিস। মানে আপনার একটা মসজিদ আছে 50 বছরের পুরাতন, এখন এটাকে নতুন করে রং টং করছেন, তো কাবা শরীফকে সংস্কার কারা করেছিল? আবু জাহেল, আবুল আহাব। তারা কাফের ছিল, কিন্তু আবু জাহেল, আবুল আহাব সংস্কারের সময় সে হারাম টাকা দেয় নাই, মানে শুধু কাবা শরীফকে সংস্কার করার জন্য এক্সট্রা সে ইনকাম করেছে এবং মানে সাক্ষী দিয়ে বলেছে যে টাকা দিলাম এটা হারাম নয়, এটা আমার হালাল টাকা, আমি জানি অনেক হারাম ইনকাম করি, এটা হারাম টাকা আমি কাবাতে দিই নাই। আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ড 245 থেকে 250 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটা লেখা আছে। এই হাদিস, এই ইতিহাসের আলোকেই শেখ সালেহ আল মুনাজ্জিদ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, যেসব অমুসলিম ইসলামের প্রতি টান আছে এবং তাদের ইনকাম যদি হালাল হয় তাহলে তাদের টাকা মসজিদ মাদ্রাসায় ব্যবহার করা যাবে। আর যদি ইনকাম হারাম হয়, ইসলাম বিদ্বেষী হয়, তাদের টাকা নেওয়া যাবে না। তবে কারো কাছ থেকে টাকা না নেওয়াই ভালো, অমুসলিমের টাকা বর্জন করা। শুকরান, জাযাকাল্লাহু খাইর। হ্যাঁ, একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ইমাম ঈসা আলাইহিস সালাম, ইমাম মাহদী দুইজন আলাদা আলাদা ব্যক্তি, সেই হাদিস থেকে কিছু বলবেন? সুনানুন ইবনে মাজাহতে একটা হাদিস পাওয়া যায়, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাম দুজনে এক। এই হাদিস যারাই যারাই মুহাদ্দিস জগতের তাহকিক করেছে সকলেই হাদিসকে যায়ফুজ জিদ্দান, নিতান্ত যায়ফ বলেছেন। কারণ ঈসা আলাইহিস সালাম আলাদা। আপনি শেখ শোয়েব আরনাউতের ইবনে মাজাহ তাহকিক দেখেন, উনি যায়ফুজ জিদ্দান বলেছেন। শেখ আলবানী এই হাদিসকে যায়ফ বলেছেন। শেখ হাফিজ জুয়ার আলী জাই এই হাদিসকে যায়ফ বলেছেন। ইমাম হাজার আসকালানী তালখিসুর হাবিরের মধ্যে হাদিসকে যায়ফ বলেছেন। যে হাদিস ইবনে মাজাহ বলছে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম দুজনেই এক, এই হাদিস সহিহ নয়। মুহাদ্দিস কেউ একে সহিহ বলেনি 1400 বছরের মধ্যে, কেউ না। বরং ঈসা আলাইহিস সালাম আলাদা, ইমাম মাহদী আলাদা। দুজন। ঈসা আলাইহিস সালাম আসমান থেকে তিনি অবতীর্ণ হবেন, সহিহ মুসলিমের 3100 নম্বর হাদিস কিতাবুল ফিতানে আসছে। ইমাম মাহদী তিনি কখন জন্মগ্রহণ করবেন, তার বাপের নাম কি, পুরো ডিটেল বায়োডাটা আছে। ইমাম মাহদী এসে রাষ্ট্র পরিচালনা করবেন। ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তার কার্যকলাপ আলাদা। তিনি দাজ্জালকে হত্যা করবেন, পুরুষকে ভেঙে দিবেন। দুজনের ক্যারেক্টার সম্পূর্ণ আলাদা। কথা কি বুঝতে পারছেন? দুজন এক নয়। শুকরান। আসসালামু আলাইকুম। শেখ মোহাম্মদ শাকিল বিন হানিফ নিজেকে ঈসা নবী ও মাহাদি দাবি করেছে, কোরআন হাদিস থেকে মিলে গেলে তাকে মানা যাবে কি? ওই হানিফ নামের ওই পাগলটা নিজেকে ঈসা এবং মাহাদি দাবি করেছে এবং তার কাছে অনেকে বায়াত করছে। এখন কোরআন হাদিসের আগে যদি মিলে যায় তাকে মানবেন কি? এই দাবি তো আজকে শুধু ওই হানিফ দাবি করবে কেন? গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী সেও তো দাবি করেছিল, করে নাই? সে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানী তার বিভিন্ন বইয়ে, বিভিন্ন কিতাবে তিনি লিখেছেন যে তিনি মাহাদি, তিনি ঈসা। সে তো আস্থা নয়, ব্রিটিশ পিরিয়ডে দাবি করেছে। আর মনে রাখবেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাদরিবুল রাবির মধ্যে বলছেন, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি ওফাত 911 হিজরি। কত হিজরি? 911, মানে আজ থেকে 400 বছর আগেকার মানুষ। তিনি সেই সময় বলছে যে আমাদের সময় মানে 911 হিজরি, সেই সময়তে কমপক্ষে দুনিয়াতে 40-এর অধিক নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে। কতজন? কথা বলেন।
40 জন, মানে ওটা 400 বছর আগেকার ইতিহাস বললাম। মানে প্রত্যেক যুগে যুগে নিজেকে ইমাম মাহাদি দাবি করার দাবিদার অনেকগুলোই আছে। কদিন আগে বাংলাদেশে একজন নিজেকে ঈসা দাবি করলো না, করেছিল ভাইজান? 2 বছর আগে মক্কাতে হজ করতে গিয়ে কাবা শরীফের ওখানে একজন নিজেকে ইমাম মাহাদি দাবি করলো না? কত জায়গায় যে দাবি করছে। তাই যে কোনো পাগলের পাল্লায় পড়লে হবে না। যখন কেউ ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম যখন আসবে, গোটা মুসলিম উম্মাহ তারা এক ঝোঁকে তাকে মেনে নিবে, ইনকার কেউ করবে না। মুসলমান তারা তাকে গ্রহণ করে নিবে। এখানে দ্বিতীয় একটা বিষয়, সে যদি ইমাম মাহাদি হয় আপনাদের হানিফ, তাই না? তো ইমাম মাহাদি যদি হয়, এখন ফিলিস্তিনে তো ইহুদিরা মুসলিমদের উপরে আক্রমণ করছে, তো ভারতে বসে কি করছে? ফিলিস্তিনে চলে যাক, বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করে নিয়ে চলে আসুক। কথা বুঝতে পারলেন না ভাইজান? ইমাম মাহাদির কাজ কি? ঈসা আলাইহিস সালামের কাজ কি? বাইতুল মুকাদ্দাসকে ফাতা করবে, বিজয় করবে। তো ভারতে বসে কি করছে? বেটা তুমি চলে যাও, যে ফিলিস্তিনে ইহুদি জাতিকে ধ্বংস করে দাও, কারণ ঈসা আলাইহিস সালাম আসবেন, ইমাম মাহাদি আসবেন, সমস্ত ঘটনা আছে, সব ইহুদিদের বাইতুল মুকাদ্দাসকে তারা দখল করবে। তো তোমার ইমাম মাহাদি এখানে ভারতে কি করছে বসে বসে? এটা থেকে প্রমাণ হয় ওটা ইমাম মাহাদি নয়, ওটা বদমাস, ওটা কাযযাব, ওটা মিথ্যুক, ওই পেছনে যাবে না। অনেকে দাবি করেছিল এক দশক আগে যে জাহাজ এটা হচ্ছে দাজ্জাল, বলেছিল না ভাইজান? বলেছিল না? টিভিকে দাজ্জাল বলেছিল না অনেকে? তো এগুলো মানুষের মন করে বানানো গল্প, দূরে থাকতে হবে। শুকরান। কবরস্থানে গরু ছাগল বাঁধা যাবে কিনা? কবরস্থানে গরু ছাগল বাঁধা যাবে কি যাবে না? সহিহ মুসলিম হাদিস নাম্বার 2222, 23, 24, 25 পরপর আযাল কবর অধ্যায়ে আল্লাহ নবী বলেছেন, কবরের উপরে উঁচু করা, চুনকাম লাগানো, চলাচল করা, বসা সবগুলো নিষিদ্ধ। এটা হচ্ছে কবরের, এটা সম্মান। তাই কবরস্থানে গরু ছাগল চরাচর করা যাবে না। মানুষ যদি ফুটবল খেলতে যায় তবুও যাবে না, ওটা নিরাপদ জায়গা, ওটা সিক্রেট জায়গা, ওর জন্য আলাদা, ওখানে গরু ছাগল বাঁধা একদম নিষিদ্ধ। শুকরান। মোটর সাইকেলের হেডলাইটের ওপরে কোরআন মাজিদের আয়াত বা হাদিস লেখা যাবে কিনা? মোটরসাইকেলের হেডলাইটের উপরে কোরআনের আয়াত বা হাদিসে মুবারাকা লিখতে পারবেন কি পারবেন না? যে কোনো কোরআনের আয়াত বা হাদিসে মুবারাকা এটা পবিত্র জিনিস, আমরা সম্মান করি। মুসান্নাফ আব্দুর রাজ্জাক এবং মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন যে অমুসলিম রাষ্ট্রে কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছে। কি করেছে? কথা বলেন। কোরআন নিয়ে সফর করতে নিষেধ করেছে। কেন? বেহুরমতি হতে পারে। এই জন্য এই হাদিসের আলোকে বোঝা যায়, যেখানে সেখানে দেওয়ালে কোরআনের আয়াত লেখা, যেখানে আপনার নিয়ন্ত্রণে নেই, যেখানে সেখানে নাপাক লেগে যেতে পারে, এরকম যদি আশঙ্কা থাকে, সেই সব জায়গাতে কোরআনের আয়াত বা হাদিস লেখা যাবে না। আর যে জায়গা নিরাপদ, জানেন যে না আমার দেওয়ালে কোরআনের একটা আয়াত লেখা আছে, কেউ তার সঙ্গে হুরমতি করবে না, সিক্রেট জায়গা, ওই সব জায়গাতে লিখতে পারেন। কিন্তু যেটা আপনার তত্ত্বাবধানে নেই, আপনার নিয়ন্ত্রণে নেই, কোরআনের আয়াত বা হাদিস লেখা থেকে বিরত থাকবেন। শুকরান। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আজকাল ব্যাংকে ট্রানজ্যাকশন করি, তাতে আমাদের ব্যাংকে কিছু টাকা বাড়ে, সেই টাকা করণীয় কি? ভাইজানের প্রশ্ন, আমরা ব্যাংকে এখন আদান প্রদান লেনদেন করছি, যে ব্যাংকে 20,000 টাকা রেখে দিয়েছি, 1 মাস পর আমাকে 160 টাকা আমাকে ইন্টারেস্ট সুদ দিয়েছে। এখন এই 160 টাকা এটা আমার ইন্টারেস্ট বা সুদ, রিবা। তো এই 160 টাকার বিধান কি? ব্যাংকে যে টাকাটা আপনি রেখেছেন 20,000 টাকা, এটা আপনার টাকা, এটা আপনার মূলধন। আর যে 160 টাকা দিচ্ছে ওটা ইন্টারেস্ট বলুক, ওটা সুদ। কি করবেন? এটা এই টাকাটাকে তুলে গরিব মিসকিন মানুষের মধ্যে বন্টন করে দেবেন বিনা নেকির আশায়। কি বললাম? কথা বলেন। কোন নেকি পাওয়া যাবে না এই টাকাতে, কেন? ওটা আপনার মূলধন না। নেকি কোনটায় পাওয়া যায়? যে টাকাটা আপনার। তো মূল টাকা 20,000, ওটা আপনার নিজের টাকা, 160 টাকাটা অতিরিক্ত ইন্টারেস্ট, সুদ। এই টাকা রাখা যাবে না। সুদের টাকা খাওয়ার চাইতে অজগর সাপের কামড় খাওয়া ভালো, বোঝেন না? খরিশ সাপে যদি কামড়ে দেয় মারা যাবেন, কিন্তু সুদের টাকা যদি খান জাহান্নামে দাও দাও করে জ্বলবেন। কবরে আপনার উপরে সাপ আসবে, একটা সাপ 70 কোনা মাথা। এখন এই সাপ দুনিয়াতে আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু অ্যানাকোন্ডা সাপ তো বেশ ভালোই বিশ্বাস করেন না ভাইজান? তো বারজাকি জীবনে এমন সাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে যদি আযাব দেয়, তার জন্য বলেছিলাম যে সুদের টাকা খাওয়া ভালো, সুদের টাকা না খাওয়ার চাইতে অজগর সাপের ছবল খাওয়া ভালো। শুকরান। শেখ, আপনার একটা আলোচনা নিয়ে অনেক বিতর্কিত হচ্ছে, যে আপনি বলেছেন কোরআন মাজিদের আয়াত বা হাদিস দিয়ে তাবিজ দেওয়া যাবে। এর সম্পর্কে কিছু বলেন, যে সালাফি জৈনক আলেম বলেছেন হারাম। আমার এক আলোচনাতে আমি বলেছি কোরআনের আয়াত বা হাদিসে
মাসনুন যে দোয়াগুলো আছে এগুলো দিয়ে তাবিজ দেওয়া যাবে না, এই কথা বলিনি। তোমাকে 1 মিনিট 17 সেকেন্ডের যে ভিডিওটা ভাইরাল করেছে তারা বেদাতিরা, ওটা আমার পূর্ণ আলোচনা নয়। ওই আলোচনার প্রশ্ন উত্তরে কমপক্ষে 7 মিনিট ওই মিডিল অংশ থেকে টুক করে কেটে নিয়েছে। একটু প্রথম অংশ শুনলে বুঝতে পারবে আমি তাবিজ আর তামিমার মধ্যে ভাগ করেছি, যেন আজকে করলাম না ভাইজান। তাবিজ কোনটা? কোরআন হাদিস থেকে যে দোয়াগুলো দিবেন এগুলো হচ্ছে তাবিজ। আমি বলেছি এটা জায়েজ, তো এই তাবিজ বলতে আমি বলিনি যে ওই লোহার মধ্যে পুরে দিতে হবে। এই তাবিজ হচ্ছে ঝাড়ফুঁক করা, কথা বুঝতে পারছেন, রুকিয়া করা, এটা জায়েজ, কিন্তু ওই শব্দ কেটে দিয়েছে, ওটা শেষে ব্যাখ্যা করা আছে। কেন বলেছিলাম এই কথা? তামিমা কি বলেন তো, যেটা কোরআন বাদ দিয়ে দেখছে হামানের নাম লিখেছে, ফেরাউনের নাম লিখেছে, মাকালির নাম লিখেছে, কোরআনকে উল্টো করে লিখেছে, আরবি অক্ষরগুলো 1 2 3 4 সংখ্যা দিয়ে লিখেছে, ভূতের ছবি জিনের ছবি অঙ্কন করেছে, গাছ গোছালি দিয়ে দিয়েছে। ভাই এমন তাবিজ আছে না নাই সমাজে? আছে না নাই? আছে। এগুলো কি? এগুলো পরিষ্কার শিরিক। এগুলো কি? এগুলো পরিষ্কার শিরিক। জামে তিরমিজি হাদিস নম্বর 2072, সিলসিলা সহিহা হাদিস 492, আল্লাহ নবী বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি তামিমা লটকালো, তাবিজ ঝোলালো, ওই ব্যক্তি কি করলো? শিরিক করলো। কোরআন বহির্ভূত যে কোনো জিনিস দিয়ে যদি আপনি কিছু হাতে ঝোলান, এটা কি? এটা শিরিক। কিন্তু কোরআনের আয়াত হাদিস দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ, কিন্তু কোরআনের আয়াত হাদিসকে আবার তাবিজের মধ্যে ভরে দিয়ে আপনি শোলে বাঁধবেন, এটা কি? এটাকে হারাম বলেছি। এটা কি? এটা হারাম। একটা হচ্ছে হারাম আর একটা হচ্ছে শিরিক, দুটোর মধ্যে পার্থক্য আছে না নাই? শিরিক কোনটা? তো কোরআন বাদ দিয়ে গায়ের কোরআনের উপরে নির্ভর করেছে, তার জন্য শিরিক। আর কোরআন যেহেতু আল্লাহর মাখলুক নয়, কোরআন যেহেতু আল্লাহর সিফাত, এই জন্য কোরআনকে যদি হাতে বেঁধে দেয় এটা শিরিক কেন হবে না? ও যে তাবিজের উপরে নির্ভর করে, তো কার উপরে নির্ভর করছে? পরোক্ষভাবে আল্লাহর কালামের ওপরে, তো এটা শিরিক হতে হবে না। শরীয়ত যত হারাম করেছে তা হারাম হবে। আমি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। একটা মানুষকে দেখছেন, সে একটা মানুষকে সিজদা দিচ্ছে, ডাইরেক্ট সিজদা দিচ্ছে, বাহ্যিক ফতোয়া কি হবে? আমি ধরেন একজন মানুষ অন্য মানুষকে সিজদা দিচ্ছে, ফতোয়া কি হবে প্রথমে? না, প্রথম কি হবে? হারাম। কি? হারাম। তারপরে প্রশ্ন করা হবে সিজদা কেন দিয়েছো? ও যদি বলে এটা আমার আব্বা হয়, আব্বা আমাকে জন্ম দিয়েছে, সম্মান করেছি, সিজদা দিলাম, কি হবে? হারাম। আর ও যদি বলে যে না এটা আমার রব, এটা আমার ভগবান, এটা আমার ঈশ্বর, কি হবে? শিরিক। মানে বাহ্যিক দেখে আমরা ফতোয়া দিব হারাম। যখন আকীদাতান জিজ্ঞাসা করব, সে যদি তাকে রব জিজ্ঞাসা করে মেনে নেয়, তাহলে কি হবে? শিরিক হবে। তার যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছে, কোনো মানুষ যদি কোনো মানুষকে সিজদাও দেয়, তাকে প্রশ্ন না করা পর্যন্ত শিরকের ফতোয়া তারপরে বার পাবে না। কারণ কি হিসাবে সিজদা দিচ্ছে এটা জানার বিষয় আছে। শুকরান। লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি? লক্ষ্মীর ভান্ডারের টাকা নেওয়া যাবে কি যাবে না? সরকারের পক্ষ থেকে যে কোনো আর্থিক সহযোগিতা যদি করা হয় নিতে পারবেন, কোনো সমস্যা নেই, জায়েজ। তারপরে ভাবেন না হুজুর মনে হয় ইমাম ভাতা পাই। ভাই আমি ইমাম ভাতা পাই না, আল্লাহি আমি পাই না, মুয়াজ্জিন ভাতাও পাই না, সরকারি কোনো ভাতাই আমি পাই না। তাই আমার আবার ভাবে না যে হুজুর পাইব না তার জন্য জায়েজ করে দিল। ভাই আমি এর সঙ্গে সম্পৃক্ত না, আমি কোনো মসজিদও নাই, আমার মসজিদ চালায়ও না, কোনো মাদ্রাসা তো আমি মুতাল্লিগিরি করি না। তাই ভাবি না যে আমি টাকা পয়সা পাই তার জন্য ফতোয়া জায়েজ দিয়ে চলে গেলাম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি গাড়ি যদি কিনে নিই, ক্যাশে দিচ্ছে না, যদি কিস্তিতে নিই গুনাহ হবে কি? ঠিক আছে ভাই, আপনার প্রশ্ন করলাম না, বুঝে নিই যে আপনি কোথায় ঠেকাবেন। মানে এটা আমাদের প্রতিদিনকার কাজ। একটা দোকানে গিয়েছেন মোবাইল কিনতে, বা একটা দোকানে গিয়েছেন, শোরুমে গিয়েছেন একটা মোটর সাইকেল কিনতে। এখন দোকানদার বলছে যে ভাই এই মোবাইলটা 30,000 টাকা দাম যদি নগদ নেন, কিস্তিতে নিলে 35,000 টাকা দাম। কথা বুঝতে পারছেন? ভালো করে বুঝে নেন। নগদ 30,000 টাকা, কিস্তি 35,000 টাকা। কিন্তু কিস্তি যদি ফেল করেন প্রত্যেক মাসে 500 টাকা করে অতিরিক্ত চার্জ বসবে। এই শর্তে মোবাইলটাকে কিস্তিতে কেনা হারাম। কি বললাম বুঝতে পারলেন? নগদ 30,000, বাকি 35,000, কিস্তি ফেল হলে 500 টাকা করে জরিমানা, ইন্টারেস্ট, সুদ। এইভাবে এই মোবাইলটা কেনা করা কি হারাম, যাবে না। এই মোবাইলটার নতুন দাম নগদ 30,000 টাকা, কিস্তি নিলে 35,000 টাকা। কিস্তি যদি ফেল হয় অতিরিক্ত চার্জ করবে না। তাহলে
বাকিতে কিস্তিতে এই মোবাইলটা কেনা জায়েজ, কারণ ক্রেতা এবং বিক্রেতা, সে বুখারীর স্পষ্ট সেই হাদিসে বর্ণনা আছে, ক্রেতা এবং বিক্রেতা দুজন করে বিষয় পরে যদি চুক্তি করে নাই, যতক্ষণ বিচ্ছিন্ন না হচ্ছে ততক্ষণ সেই শর্ত পূরণ করতে হবে। আমি বলতে পারি ভাইজান আমার এই মোবাইলটা 30,000 টাকা নগদ দিলে, এখন টাকা দিলে এখন দিয়ে দেবো, আর যদি আপনি 3 মাস সময় নেন 35,000 টাকা দাম নেব, মন চলে নেন, মন না চলে না নেন, তাহলে কি হবে? এটা জায়েজ। কিন্তু অতিরিক্ত চার্জ যখনই চলে আসবে, যদি কিস্তি ফেল হয় 500 টাকা জরিমানা, মানে সুদ। মানে আপনি যখন নিচ্ছেন আপনি বলছেন যে না আমি তো ফেল করব না, এই নিয়াতও নেওয়া যাবে না। কেন? আপনি ওই সুদের সঙ্গে চুক্তি করে নিচ্ছেন, যদি ফেল করি তবে আমি সুদ দিতে রাজি আছি, মানে মায়ের সঙ্গে জেনা করতে রাজি আছি। কথা বুঝতে পারলেন না? যদি এই শর্ত বহির্ভূত হয় তখন আপনি নিতে পারবেন। শুকরান, জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম স্যার, বক্তাদের টাকা চুক্তির ব্যাপারে একটু বলবেন। শেখ বক্তাদের টাকা চুক্তি করার ব্যাপারে বলবেন। আমাকে কে ভাড়া করেছিস ভাই? কই আপনি এদিকে আসেন ভাই, আসুন আসেন 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 ভাই। রিক্সি প্রশ্ন করিস কেন রে ভাই? বলছে বক্তা খুব উল্টো, অনেক বড় বড় কথা বলে দেবো, দেখছি তোকে, দাঁড়া তোর এখন দেখছি আমি। ভাই আপনি আমার সঙ্গে ফোনে কথা বলেছেন, কত টাকা চুক্তি করেছি ভাই? হ্যাঁ একটু জোরে বলেন ভাই, আমাকে বাঁচাবা। না মানে আপনার সাথে কোনো চুক্তি নেই। হ্যাঁ আরে ভাই আপনাকে বলছি না রে ভাই, আপনি আবার উঠেন কে? আমি চুক্তি করেছি কি যে ভাই 5 টাকা দিতে হবে, না না বাঁচলাম। নচেত অনেকে ভাববে হুজুর মানে কন্ট্যাক্ট করে চলে এসেছে। ভাই আপনার বাড়ির থেকে আমার বাড়ির দূরত্ব হচ্ছে, আমি গুগলে দেখলাম 435 প্লাস কিলোমিটার, মানে আপ ডাউন প্রায় 850 কিলোমিটার। সকাল 10টায় চেপেছি, 9টায় নেমেছি, তার মানে প্রায় 11 ঘন্টা। অলরেডি গাড়িতে কিন্তু তেল কিন্তু পোড়া হয়ে গেছে, যা পোড়ার আবার যাওয়ার সময় পুড়তে হবে, মানে খরচ করে কিন্তু চলে এসেছি। 1 টাকা কিন্তু ভাই আমি এবার অ্যাডভান্স কিছু নিয়েছি নাকি? না নিনি তো। কারণ ফতোয়া যদি আবার আমাদের দিকে চলে আসে তখন ভাববে যে হুজুরের ফতোয়া হুজুর মনে নিয়েছে, তার জন্য পক্ষে বলে দিল। এবার আপনি বসেন। প্রথম কথা হচ্ছে এটা, একটা যে ফতোয়া, একটা যে তাকওয়া। চুক্তি করে বক্তা টাকা নিতে পারবে কি পারবে না? আমি ভাই পশ্চিমবাংলায় প্রায় 2015 থেকে প্রোগ্রাম করছি, 1000 প্লাস প্রোগ্রাম করা হয়ে গেছে পশ্চিমবাংলা বাংলাদেশ বাদ দিয়ে। পশ্চিমবাংলায় কেউ আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত বলতে পারবে না যে কোনো কমিটিকে বলেছি 1 টাকা লাগবে বা অ্যাডভান্স পাঠান, ইনশাল্লাহ পারবেন না। ধর্ম প্রচারে অর্থ আদান প্রদান এটা একটা সেক্টর নয়, 17খানা সেক্টর আছে। কয়টা সেক্টর আছে? 17খানা। কয়েকটা উদাহরণ দিই। মসজিদের ইমাম নামাজ পড়াবে, বেতন চুক্তি করতে পারবে কি পারবে না? মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতের আজান দিবে, চুক্তি করতে পারবে কি পারবে না? মাদ্রাসার একজন শিক্ষক কোরআন শেখাবে, তাজবিদ শেখাবে, হিফজ করাবে, এই শিক্ষক মাদ্রাসায় চাকরি করার জন্য সে চুক্তি করতে পারবে কি পারবে না? ওই যে কোরআনটা ছাপাতে খরচ হয়েছে প্রেসের 165 টাকা, 250 টাকা দিয়ে এই কোরআনটা মার্কেটে বিক্রি করতে পারবে কি পারবে না? মানে মাঝখানে 80 টাকা লাভ। বুঝতে পারছেন? এরকম টোটাল 17খানা জায়গা আছে। কতগুলো জায়গা আছে? 17খানা জায়গা। এখন বলেন তো এই কোরআনটা 165 টাকাতে একজন প্রেসের মালিক সে ছাপিয়েছে, 250 টাকা দিয়ে বিক্রি করলে প্রায় 80 টাকার কাছাকাছি লাভ করছে। তো এই 80 টাকার লাভ্যাংশ লাভ করা এটা জায়েজ হবে না হারাম হবে? হ্যাঁ কেন? সূরা বাকারা 42 নম্বর আয়াত যে সামালান কালিলা, আল্লাহর আয়াতকে কম দামে বিক্রি করো না। আপনি তো বিক্রি করে দেন গোটা কোরআন, আয়াত তো দূরের কথা। বললেন না ভাইজান? বিভিন্ন হাদিসের বই লিখছি আমরা, কোরআন হাদিসের আলোকে আমরা বই লিখছি না ভাইজান? এটা একটা দাওয়াতি মাধ্যম। দেখছে বইটা প্রিন্ট ছাপাতে লেগেছে 135 টাকা, বিক্রি করছি 150 টাকা, 15 টাকা লাভ করলাম। এই টাকাটা লাভ করাটা হালাল না হারাম? তো এই সবগুলো ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার জামে তিরমিজি হাদিস না 2061 এবং 62 এই হাদিসের অধীনে তিনি ব্যাখ্যা করেছেন। আজ থেকে কত বছর আগে? 1200 বছর আগে। ইমাম তিরমিজি জন্মগ্রহণ করে 209 হিজরি, মৃত্যুবরণ করে 279 হিজরি। সেই সময় তিনি বলে গেছেন যে ধর্মের সঙ্গে অর্থ আদান প্রদান চুক্তি করা এটা সালফে সলিহিন কেউ এটাকে নাজায়েজ বলেনি। কথা বুঝতে পারলেন? কেউ নাজায়েজ বলেনি, এর বরং এটা বৈধ। তার দলিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, সহিহ বুখারী 5528 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে তিনি অনেকগুলো দলিল উল্লেখ করেছেন। তার মধ্যে একটা দলিল সূরা তাওবা আয়াত নম্বর 60, যে জাকাত সংগ্রহ করে আল্লাহ কোরআনে বলে দিয়েছে তার 8টা জায়গাতে ভাগ করতে পারে। কয় জায়গায়?
8 জায়গায়, তার মধ্যে জাকাত যে সংগ্রহ করে বেরিয়েছে, এই ব্যক্তি যদি টাকা যদি ডিমান্ড করে, আল্লাহ বলছে তাকে একটা ভাগ দাও, ও কোটিপতি হোক, জাকাত যদি সংগ্রহ করে বেড়াই দায়িত্ব নিয়ে, তাহলে ও ভাগ পাবে কি পাবে না? পাবে। আসলে কোরআন প্রচারের মাধ্যমে বা কোরআনের বিনিময়ে অর্থ মানে কারেন্সি, কোরআনের পরিবর্তে টাকা নেওয়া যাবে কি যাবে না? হাদিসে অনেকগুলো দলিল আছে। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী এসে বলছে, মহিলা সাহাবী এসে বলছে, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন। আল্লাহ নবী তাকে বিয়ে করলেন না। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন না, আমাকে কেউ বিয়ে করে না, বিয়ে দিয়ে দেন। আল্লাহ নবী তখন বলছে, বিয়ে করবে? জি করবো। বলছে যাও মোহরানা কিছু নিয়ে আসো গা। তো বাড়িতে গেছে, খালি হাতে ফিরে চলে এসেছে। আল্লাহ নবী কিছু নাই। যাই যাও একটা লোহার আংটি থাকলে নিয়ে এসো। লোহার আংটিও নাই আল্লাহ নবী। আরে কিছু তো একটা দেবে। আল্লাহ নবী সে লুঙ্গিটা আছে। লুঙ্গি যদি তুমি দিয়ে দাও তোমার স্ত্রীকে, তো তুমি নাঙ্গা থাকবে, আর তোমার স্ত্রী আর তুমি বললে তোমার স্ত্রী নাঙ্গা থাকবে, তো লুঙ্গি দিয়ে কাজ হবে না। তো আল্লাহ নবী তার বিয়ে পড়াননি। সাহাবী চলে যাচ্ছে, নবী তাকে ডাকলেন। আবার কোরআন জানো? জি আল্লাহ নবী জানি। কি সূরা জানো? আল্লাহ নবী ওই সূরা জানি। আল্লাহ নবী বলে, যাও তোমার স্ত্রীকে এই সূরাগুলোর বিনিময়ে মোহরানার মাধ্যমে তুমি তাকে বিয়ে করে নাও। আল্লাহ নবী কোরআনের বিনিময়ে কি করালেন? বিয়ে পড়ে দিলেন। মানে এখানে কারেন্সি কি? কথা বলেন, কারেন্সি কি? কোরআন। এই আয়াতকে দলিল বানিয়েছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ। তারপরে বলেছে ধর্মের সঙ্গে আদান প্রদান জায়েজ, তবে এটা জায়েজ নাই। কোনটা? এবার বলছি। আপনার মসজিদে আমি এসেছি মাগরিবের সময়, এসে আমাকে বলছে, রুহুল ভাই নামাজটা পড়ে দেন না মাগরিবের। এখন আমি বলছি না, পড়াবো না, পড়াতে পারি, 200 টাকা লাগবে। তাহলে কি হবে? হারাম। কি বললাম? হারাম। তাই জুম্মার দিন আপনাদের মসজিদে আজকে এসেছিলাম ধরেন 12টার দিকে। এখন আমাকে মৌলভী সাহেব বলছে, হুজুর একটু খুতবাটা দিয়ে দেন। আমি যদি বলি যে না খুতবা দেবো না, 5000 টাকা ছাড়া আমি খুতবা দেবো না, এটা হারাম। কথা কি বুঝতে পারলেন? এটা হারাম। কিন্তু আজকে আমি আপনাদের এখানে এসেছি, আপনি এসে বলেন যে রুহুল আমিন ভাই 22শে ফেব্রুয়ারি 2025 সালে আপনার একটা প্রোগ্রাম নেব আমাদের অমুক জায়গাতে, রাত্রি 10টার দিকে তুলবো, 11টার দিকে নামাবো, আপনি কি ডেট দিতে পারবেন? এখন এই যে আপনি বললেন 2025 সালের 22শে ফেব্রুয়ারি একটা ডেট আপনি নেবেন, এখন আপনার সঙ্গে যদি আমি বলি যে ভাই আমার গাড়ি খরচ ওখান থেকে প্রায় 8-16 মানে প্রায় 800 কিলোমিটার, প্রায় 15-16 হাজার টাকা গাড়ি ভাড়া আছে, তো 20,000 টাকা বা এত টাকা দিতে হবে, যদি আমি যদি ডিমান্ড করি, এটা নাজায়েজ হারাম নয়। কেন? কারণ আপনি আগে থেকে আমার এই ডেটটাকে দখল করে রেখেছেন। আমার বাপ মরুক, মা মরুক, ঝড় হোক, বৃষ্টি হোক, আমাকে উপস্থিত হতে হবে। যদি আমি তারপরে আপনাদের কাছে কন্ট্যাক্ট করে আসিনি, জাস্ট উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। কথা কি বুঝতে পারলেন? এখন আপনি যদি বলেন যে রুহুল আমিন ভাই আমাদের মসজিদে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়াতে হবে, জানাজা পড়াতে হবে, রামাজানের তারাবি পড়াতে হবে, এইগুলো আপনাকে পড়াতে হবে। এখন আমি যদি চুক্তি করি জায়েজ, কেন আমার বাড়ির পাশে মসজিদ আছে, আপনাকে আমি আসবো কেন? এটা কিসের জন্য বলেন তো? এটা দায়িত্বের জন্য। কিসের জন্য? নামাজ পড়িয়ে টাকা নেওয়া না, এটা কি দায়িত্ব। যাই হোক না কেন ওকে আসতে হবে। আপনার বাপ মরেছে, জানাজা পড়াতে আসতে হবে, যাই কাজ থাক, এটা দায়িত্বের জন্য, এটা নামাজ পড়ানোর জন্য নয়। আমি বক্তব্য আমার ইচ্ছে হলে দিতে পারি, না হলে না দিতে পারি, তাই না? আজকে আমি এখানে আলোচনা করলাম, 5000 মানুষ হয়েছে। আমি আলোচনা আমার বাড়িতে বসে যদি ফেসবুকের মাধ্যমে যদি করতাম, আমার কোনো পরিশ্রমও ছিল না। যেমন এখন 11 ঘন্টায় আসলো, আমি 11 ঘন্টা ধরে যাব। আমি বাড়িতে যদি বক্তব্য দিতাম, আমি লাইভে চলে আসতাম, আলহামদুলিল্লাহ লাইভে যদি আসতাম, 1 সপ্তাহে না হলেও কমপক্ষে 5 লাখ মানুষ শুনে নিত। শুনতো কি শুনতো না? কিন্তু আপনি আগে থেকে ডেটটাকে দখল করে বুকিং করে রেখেছেন, এটা দায়িত্ব পালনের জন্য টাকা বা পথ খরচের টাকা দিচ্ছেন। একজন আলোচক সে চুক্তি করতে পারে, তারপরে আমরা বলি না করাই ভালো। কেন? ফতোয়ার কাছে তাকওয়া দেখানো ভালো। কথা বুঝতে পারলেন? যদি আমি কিন্তু চুক্তি করিনি, ফতোয়া তো আমাদের দিকে চলে গেল, তো যে হুজুর পক্ষে বললো, কিন্তু আমি কিন্তু তারপরে করিনি। শুকরান, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এদিকে দেখতে পাচ্ছি যে ছেলে জন্ম হলে আকিকা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করে না, এবং মুসলমানিকে খুব গুরুত্বপূর্ণ মনে করছে। এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন। না, শুধু এখানে না, সব জায়গাতেই আকিকা দেওয়া গুরুত্বপূর্ণ মনে করে না, মুসলমানই দেওয়াকে খুব গুরুত্বপূর্ণ মনে করে। যেমন মুসলমান মনে করে গরু গোস না খেলে মুসলমানই হলো না। মানে কোনো হিন্দুকে যদি ভুল করে গোস খাওয়িয়ে দেন, মানে বাঘ খুশি, একজন হিন্দুকে গরু গোস খাওয়িয়ে দিয়েছে, কি খুশি, কি হবে রে ভাই খেয়ে দিলে? কিচ্ছু হবে? কিচ্ছু হবে না। একজন মুসলমান যদি আপনাকে আরো একটু ভালো করে বলে দিই, একজন ব্যক্তি সে যদি খতনা যদি নাও করে, তার যদি মুসলমানি নাও করে, কিন্তু তৌহিদ ঠিক আছে, শিরিক করে না, সুন্নাহ মেনটেন করে চলে, তারপরে তাকে কাফের বলতে পারবেন না। পারবেন নাকি? পারবেন না। সুন্নাতে খতনা করা শাফিদের নিকটে এটা হচ্ছে সুন্নাহ,
হানাফিদের নিকটে এটা ওয়াজিব, জাহেরি যারা আছেন হাজমের নিকটে এটা মুস্তাহাব আমল। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা সুন্নাতে খাতনা দিনে অনুষ্ঠানও করি না ভাইজান? অনুষ্ঠান করি তো। আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা নবীর কমপক্ষে 5টা কমন সুন্নাহ ছিল, ফিতরা ছিল। তার মধ্যে গোপটাকে ছোট করা, দাড়িটাকে বড় রাখা, গুপ্ত অঙ্গের চুল এগুলো ঊর্ধ্বটাং 40 দিন চেষে ফেলা, নখ কাটা, খতনা করা, এই 5টা প্রত্যেক নবীর কি ছিল? ফিতরাত। প্রত্যেক নবী করতেন। তো ভাই শুধু একটা জিনিস যখন কাটছেন তখনই খতনা দিচ্ছেন, বগলে চুল তোলার সময় কেন অনুষ্ঠান করেন না? একই তো হাদিস রে ভাই, একই হাদিস। বুঝতে পারলেন না মনে হয়? যে হাদিসে খতনা করার কথা আছে ওই হাদিসে আছে বগলের চুল তোলার কথা, ও হাদিসে আছে গোপটাকে ছোট করার কথা, ওই হাদিসে আছে নখ কাটার সময় কাটার কথা, তারপরে আছে খতনা করার কথা। তো নখ কাটার সময় খানা দেন না কেন আপনারা? গোপ ছাড়ার সময় কেন করেন না? বগলের চুল তোলার সময় কেন করেন না? ওই সময় তো আপনারা একটু অনুষ্ঠান করে দিবেন। মূল কথা হচ্ছে জামে তিরমিজি হাদিস নয় 1520, 21, 22 আল্লাহ নবী পরিষ্কারভাবে বলে দিয়েছেন আকিকা 7 দিনকার দিনে দিতে হবে। কয় দিনকার দিনে দিতে হবে? 7 দিনকার দিনে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। তিরমিজি 1522 নম্বর হাদিস। যদি সামর্থ্য না থাকে ছেলের জন্য 1টা দেওয়া জায়েজ। তিরমিজি 1523 নম্বর হাদিস। আল্লাহ নবী নিজেই হাসান হোসেনের আকিকা দিয়েছেন 1টা করে। কটা করে? 1টা করে দিয়েছে। 2টো দেওয়া সুন্নাহ, 2টোই দেবেন সামর্থ্য থাকলে। না থাকলে কয়টা দেবেন? 1টা দেবেন। বাপকে যে আকিকা করতে হবে ছেলের, এটা বাধ্যতামূলক নয়। ছেলের নানা করতে পারে, দাদা করতে পারে, যে কেউ আদায় করে দিতে পারে। যেমন হাসান হোসেনের আকিকা আল্লাহ নবী দিয়েছে। নবীকে ছিল তার নানা। আকিকা 7 দিনকার দিনে দেওয়াই সুন্নাত। 7 দিন পার হয়ে গেলে 14 দিন, 21 দিন, 42 দিনে আকিকা দেওয়ার মর্মে শারু মাআনিল আল আসাল তাহাবি হাদিস নাম্বার 850 যেটা এসেছে, সনদ সহি নয়, জয়ীফ। এখানে ইসমাইল বিল মুসলিম একজন রাবি আছে। জমহুর মুহাদ্দিসগণ তারপরে যারা করেছে অভিযোগ আছে সে জয়ীফ। তবে হ্যাঁ, আপনি 7 দিন পার হয়ে গেছে আকিকা করতে পারেননি, তার মানে কি আকিকা মাপ? জি, মাপ নয়। আপনাকে আকিকা আদায় করতে হবে। যখন সমর্থ হবে দ্রুত আকিকা করবেন। আকিকার দিনে মাংস কি করবেন? নিজে খান, প্রতিবেশীকে দেন, গোটা নিজে খেয়ে নেন। কুরবানির মতো 3 ভাগে ভাগ করতে হবে আকিকার মাংস, এটা বাধ্য নয়। আকিকার পশু ওটাকে দাঁতওয়ালা হতে হবে, জরুরত নেই। পাটে একটু ভেঙে গেছে আকিকা হবে? হবে। যদি ধাড়ি ছাগল দেন হবে। গরু দিয়ে আকিকা হবে কি হবে না? গরু দিয়ে আকিকা দেওয়ার কোনো হাদিস সহিহ সূত্রে প্রমাণিত নয়, বরং জয়ীফ। আকিকার পশু কি? ছাগি, দুম্বা দুম্বি, ভেড়ি। কথা বুঝতে পারলেন? টোটাল ইতিহাস বলে দিলাম। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। শেখ ছেড়ে দেন। এটা প্রশ্ন, স্টক এবং শেয়ার মার্কেটে টাকা জমা করা। শেয়ার মার্কেটিংয়ে বিজনেস করা বা ডিপোজিট করা যাবে কি যাবে না? কমপ্লিটলি শেয়ার মার্কেট এটা হারাম নয়, আবার কমপ্লিটলি শেয়ার মার্কেট পুরোটা জায়েজ নয়। আপনি শেয়ার মার্কেটে কোথায় ডিপোজিট করছেন এটা জানতে হবে। তারা আপনাকে লাভ্যাংশ দিচ্ছে, কিসের বিনিময়ে দিচ্ছে এটাকে দেখতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন কি আছে সেটা দেখতে হবে। দেখার পরে ফটো হবে। কেন? শেয়ার মার্কেটের একটা প্রজেক্ট নয়, হাজার হাজার প্রজেক্ট আছে। কথা বুঝতে পারলেন? তাই শেয়ার মার্কেটে বলে ঢালাও ফটো দেওয়া যাবে না। আপনি কোথায় ইনভেস্ট করছেন ওটা দেখতে হবে। টার্মস কন্ডিশন কি আছে আগে পড়তে হবে, তারপরে গেলে বলা যাবে, নচেত বলা যাবে না। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেকটা আমল করা তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। যারা আমাদের মধ্যে মৃত্যুবরণ করেছে আল্লাহ, তা যদি শিরক না করে মৃত্যুবরণ করে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে পড়ি আমিন। মসজিদের উন্নতিকল্পের জালসা আপনারা যথাযথভাবে দান করে যান। দেন মাওলানা কাছে। আমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন বক্তা আছেন, আপনারা বসেন। বলেন। মোল্লা জাহাঙ্গীর আলম সালাফি সাহেব আছেন। বাড়ি বাড়ি যেতে পারছেন না, ওই জন্য কোনো মাইক্রোফোনে নিয়ে আলোচনা করে ভিক্ষা চাইতে পারে। বুঝলাম না। অচল ব্যক্তি দিয়ে আমাদের গ্রামে চলে আসছে ওই জায়গা থেকে, তো বাবা আমি বাড়ি বাড়ি যেতে পারি না, মসজিদে আমি নিয়ে একটু কথা বলবো। মসজিদ থেকে ঘোষণা করা যাবে না। মসজিদের বাইরে যে দাঁড়িয়ে থেকে সহযোগিতা করতে পারে, ঘোষণা করা যাবে না। কি রেখেছিল?
আপনারা বসে যান, আরেকজন বক্তা আছেন, আপনারা শুনবেন এবং কিছু দান দিয়ে যাবেন। আপনারা দান দিয়ে যাবেন। জনাব মৌলানা জাহাঙ্গীর আলম সালাফি সাহেব আছেন।